পরিচয় দিয়ে নেই, এখানে অনেক নতুন স্টুডেন্ট আছেন। আমি হচ্ছে P2 এর ইংলিশ ইনস্ট্রাক্টর, আমার নাম মহিন মিজান, আমি BIDS এ কাজ করি। BIDS হচ্ছে যে এই যে আপনারা ব্যাংক ট্যাঙ্ক পরীক্ষা দেন না, এই সরকারের যারা ইকোনমিক পলিসি দেয়, মানে গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক বলে এটারে, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এটা মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করি। আমরা যদি আমারে একবারে জিজ্ঞেস করেন যে আপনার মনে করেন ব্যাংক পরীক্ষার জন্য আর মাত্র 15 দিন সময় আছে অথবা 30 দিন সময় আছে, ঠিক আছে, তো এখন আপনি তাহলে কি করবেন ভোকাবুলারির জন্য? আমার সোজা একটা আনসার, সিঙ্গেল আনসার হইল আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পড়ে ফেলবেন। প্রিভিয়াস ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স। প্রিভিয়াস 10 ইয়ার্স লাগবেও না, ধরেন আপনি লাস্ট 18 সাল থেকে প্রশ্নগুলা পড়ে ফেলেন, ধরেন এরকম। এটা হচ্ছে প্রথম আনসার, যদি আপনার হাতে একবারে সময় কম থাকে। সাউন্ড ঠিক আছে, আমি টেস্ট করে দেখছি, যাদের কম তারা হেডফোন ইউজ করেন, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাদের ধরেন আপনার পরীক্ষা, মানে এই যে আপনার এই 23 সাল ভিত্তিক পরীক্ষা আর একটু পরে হবে, ধরেন যে পরীক্ষাগুলো বাকি আছে, ধরেন 1.5 মাস সময় আছে আপনার হাতে, 1.5 মান্থস, তাহলে আপনি সাথে হচ্ছে যে জিআরই 333টা ওয়ার্ড পড়ে ফেলেন। 333টা জিআরই 333টা ওয়ার্ড কিভাবে পড়বেন এটা নিয়ে আমাদের ইউটিউবে, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট না, হ্যাঁ, ইউটিউবে আমার হচ্ছে যে ফ্রি লেকচার আছে, জিআরই 333টা কিভাবে আপনি পড়বেন। তাও আমি একটু করে দেখাবো আপনাকে এখন, যে জিআরই 333টা ওয়ার্ড। কারণ আপনি যখন দেখবেন যে আপনি যখন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সলভ করতে যাবেন, আপনি দেখবেন যে জিআরই 333টা পড়ছেন না, প্রতি পদে পদে মিনিমাম 33টার ধাক্কা খাচ্ছেন, আপনি বারবার পাবেন ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো রিপিট হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হইলো আপনি যখন এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পড়বেন, ভোকাবুলারি বিশেষ করে, কারণ ব্যাংকে যদি আপনার 25 নাম্বার MCQ আসে, তার মধ্যে আপনার মিনিমাম 12 থেকে 15 নাম্বার আসে হচ্ছে যে কি ভোকাব রিলেটেড প্রশ্ন। আচ্ছা, এখন আপনি দেখবেন যে এই 333টা ওয়ার্ড আপনি ডিরেক্ট প্রশ্নে ডিরেক্ট না পাইলেও আপনি দেখবেন অপশনের মধ্যে, মানে 4টা অপশন দিয়ে আসে না, ওই অপশনের ওয়ার্ডের অর্থ শিখে ফেলবেন, দেখবেন ওখানে আবার 333টা ওয়ার্ডের ইয়া পাবেন, একটু পরে আমরা দেখাবো। এবার ধরেন আপনার হাতে মোটামুটি সময় আছে, যারা আমাদের স্টুডেন্ট P2 এর, তারা হচ্ছে P2 এর লেকচার বুকটা পড়ে ফেলবেন, লেকচার বুক। এখন যারা আমাদের স্টুডেন্ট না ব্যাংকের, তারাও তাদের কাছে তার লেকচার বুকটা নাই, ব্যাংকের লেকচার বুক, তারা কি করবেন, তারা হচ্ছে এই বইটা PDF ডাউনলোড করে ফেলবেন অনলাইন থেকে, পিয়ারসনের অবজেক্টিভ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। এটা এইখানের মধ্যে যা দেখবেন যে ভোকাবুলারি, যেমন ধরেন সিনোনিম অ্যান্টোনিমের প্রথমে একটা দেখবেন 4 চ্যাপ্টার 4 এর মধ্যে সম্ভবত 4.2, যা দেখবেন যে ভোকাবুলারির একটা লিস্ট দেওয়া আছে, যেগুলো হচ্ছে মোস্ট কমন ভোকাবুলারি, কমন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং হচ্ছে এই ভোকাবুলারি গুলো শিখলে আপনি পরীক্ষার 70% কভার হয়ে যাওয়ার কথা। কিন্তু বাকি যারা ধরেন আরো পড়তে চান এবং পরীক্ষা একবারে প্রায় কমন পাইতে চান 90% বা আপ, তারা হচ্ছে এখানে দেখবেন যে একটু এক্সপ্লেনেশন সহ ভোকাবুলারি আছে এর পরের অংশটা। এই বইয়ের প্রথম অংশে ভোকাবুলারি নরমাল 10-12 পেজ, মানে এর মধ্যে মানে দেখবেন যে বেশিরভাগ ওয়ার্ডই আপনি পারেন, আগে থেকে অনেক ওয়ার্ড পারেন, বেশিরভাগ না পারলে একটা বিশাল পার্সেন্টেজ আপনি পারেন, বড় পার্সেন্টেজ। তারপরে যদি আপনি এটা শেষ করতে পারেন, তাহলে পরের ইয়াতে যাবেন, পরের অংশ একটু হার্ড ভোকাবুলারি দেওয়া আছে, এবং প্রত্যেকটা ভোকাবুলারি মোরালেস ইম্পর্টেন্ট। পরে ওই বই প্র্যাকটিস করবেন, আনসার সহ প্র্যাকটিস দেওয়া আছে, শেষ আপনার ভোকাবুলারির প্রস্তুতি শেষ। মানে সিনোনিম অ্যান্টোনিমের কথা বলতেছি, কারণ সিনোনিম অ্যান্টোনিমটা আপনার শুধু এই যে ধরেন অড ওয়ান আউটে কাজে লাগবে, তারপরে সাবস্টিটিউশনে কাজে লাগবে, মানে ওয়ার্ড চেঞ্জ করে যে বসায় সেখানে কাজে লাগবে, তারপরে সেন্টেন্স কমপ্লিশনে কাজে লাগবে, সিনোনিম অ্যান্টোনিম হিসেবে আসলে কাজে লাগবে। কিন্তু ব্যাংকে তো শুধুমাত্র আপনার কি আসে না, সিনোনিম অ্যান্টোনিম আসে না, কি কি আসে ব্যাংকে, কিভাবে মনে রাখবেন, এটাতে আমরা আসার আগে আমরা দেখবো হচ্ছে যে আপনার ব্যাংকে আর কি আসে। ব্যাংকে এই যে এই আইটেমগুলো আসে, প্রথমত অ্যানালজি আসে। অ্যানালজি কেমনে পড়বেন আমরা একটু পরে বলবো, হ্যাঁ। তারপরে অ্যানালজির জন্য বাজারের সবচেয়ে প্রথমত আমাদের লেকচার বুক পড়লে অনেকটা কভার হয়ে যাওয়ার কথা। আর হচ্ছে যে যারা আমাদের শীট আমি স্লাইড পাইছেন, তারা ওই স্লাইড গুলা দেখবেন, স্লাইড আর হচ্ছে লেকচার বুক, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের জন্য। আর যারা ধরেন আর একটু ভালো পড়তে চান এবং 100% কমন পড়ে, সাইফুডস অ্যানালজি থেকে, সাইফুডস এটা বাজারের সবচেয়ে ভালো বই, সাইফুডস অ্যানালজির জন্য বেস্ট। সেন্টেন্স কমপ্লিশনের জন্য
একবারে চোখ বন্ধ করে পিয়ারসন, যেটা একটু আগে বলতে দেখাইলাম, পিয়ারসনের বই পড়বেন। আর যারা আমাদের স্টুডেন্ট তাদের পিয়ারসনের বই থেকে দেখবেন, আমরা লেকচার বুকে বানাইছি, লেকচার বুকে আছে। তারপর এটা ছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমাদের যারা আমাদের স্টুডেন্ট তারা শুধু আমাদের ক্লাসগুলো দেখলেই অলমোস্ট হয়ে যাওয়ার কথা, মানে 70-80% কভার হয়ে যাবে। বাকিটা আপনি লেকচার বুক দেখবেন, এবং এটাও পিয়ারসনে আছে। যারা লেকচার বুক নেই তারা পিয়ারসন থেকে পড়বেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মজাটা কি? মজাটা হইলো, মানে যারা আমাদের স্টুডেন্ট দেখবেন, আমি 3টা লেকচার দিছি ওখানে, আমাদের ওয়েবসাইটে 3টা লেকচার আছে। ওই 3টা লেকচার পড়লে আপনার 80%-70% কভার হয়ে যাবে। আর বাকিটা আপনি আমাদের লেকচার বুক দেখে নিতে পারেন, কারণ এটা অল্প পড়লে 2-3 পেজ 4 পেজ পড়লেই আপনার মিনিমাম 1 থেকে 3 নাম্বার কমন পড়ে যাবে সোজা এটা আনসার করা, মানে এক কথায় প্রকাশের ওই ওয়ার্ড গুলা। ফ্রেজ এন্ড ইডিয়মস অনেকে বোকার মতো কি করে, বাজারে সব বইতে কি করে, ওই চৌধুরী হুসাইন আছেন আমাদের, চৌধুরী হুসাইনের মতো সব ফ্রেজাল ভার্ব দুনিয়াতে যা আছে সব উঠাই দিছে। কিন্তু ব্যাংকে আপনি দেখবেন, ব্যাংকের ইয়াগুলা মানে হচ্ছে যে ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো একটু ডিফারেন্ট। যেমন গত ফ্রেজ এন্ড ইডিয়মস, এবং এটা গ্রুপ ভার্বস এর জন্য সত্য, আজীবন দেখবেন আপনি ওই যে ধরেন টেক, লুক দিয়া যা ভোকাবুলারি আছে, মানে ওই যে ধরেন ফ্রেজাল ভার্ব আছে সব দিয়ে দিছে, এবং পোলাপাইন এটার প্র্যাকটিক্যাল ইউজও জানে না, বাংলা অর্থ জানে, পরের দিন ঘুম থেকে উঠলে ভুলে যায়। এবং আমি নিশ্চিত এখানে যত স্টুডেন্ট আছেন কেউ কোনোদিন এই পর্যন্ত গত, আপনার বয়স যদি 26 বছর হয়, আপনি ওই কোনো বইয়ের কোনো লিস্টই আপনার মনে নাই। সুতরাং আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হইলো বিগত বছরের প্রশ্ন পড়ে ফেলা। এবং আমরা কিছু বলবো, আমরা কি একটু গল্প আকারে পড়াইছি বা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব গুলো ধরার চেষ্টা করছি। এবং আপনি হচ্ছে যে পিয়ারসনে যায়, সাব্বির আপনি হেডফোন লাগান, পিয়ারসনে যায় আপনি ফ্রেজ এন্ড ইডিয়মস পড়তে পারেন, যেখানে ওইখানে খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো দেওয়া আছে। এবং আমাদের মানে আজাইরা ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ার দরকার নাই, যেন এই রেড অফ রোজেস, ব্ল্যাক শিপ, বক্কর চক্কর এগুলো দরকার নাই। তবে যারা আমাদের স্টুডেন্ট মোটামুটি ধরেন অনেকটাই, আপনি বিসিএস তো অবশ্যই, ব্যাংকে অনেকটা কমন পড়ে যাবে। আমাদের 2টা যে আপনি স্লাইড দিছি, ওই স্লাইড গুলো আপনি দেখলে কমন পড়ে যাবে, অনেকগুলা কমন পড়বে। এরপরে স্পেলিং এর ব্যাপার হইলো, স্পেলিংটা মোটামুটি মানে ধরেন আপনি গত 10 বছরের প্রশ্ন এবং কোশ্চেন ব্যাংক সলভ করলে ডিরেক্ট কমন পড়ে যাবে। স্পেলিং মোর অরলেস কয়েকটা স্পেলিং পরীক্ষায় ঘুরায় ফিরে আসে, সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। আপনার তাহলে সবচেয়ে বেশি নাম্বার কোথায় উঠানোর সুযোগ আছে? এই যে 1 থেকে 3 নাম্বার আর স্পেলিং, কারণ এটা কমন স্পেলিং ঘুরাই ফিরে আসবে বারবার। সুতরাং এটা নিয়ে কোনো বই মুখস্থ করে কঠিন মুখস্থ করে আপনার দরকার নাই, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লে হয়ে যাবে। আর জাম্বল ওয়ার্ডসটা আপনার টোটাল যে গ্রামার পড়া, তারপরে হচ্ছে ভোকাবুলারি পড়া, এটা পুরাটার একটা ফল। পিন পয়েন্ট ইরর্সও সেম, পিন পয়েন্ট ইরর্স এটা তো আলাদা জিনিস গ্রামারের। আর ওয়ার্ড রিপ্লেসমেন্ট, ফাইন্ড অড ওয়ান আউটস, মিসিং ওয়ার্ডস, এগুলো ভোকাবুলারির অংশ। এখন আপনার হাতে যেই পরিমাণ সময় আছে, আপনি প্রথম কাজ হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া, সেকেন্ড হচ্ছে যে আপনি পিয়ারসনের প্রথম পার্ট পড়ে ফেলা, অথবা পিয়ারসন যাদের কাছে নাই আপাতত তারা এইটা নেটে পাওয়া যায় 333টা ওয়ার্ড, এগুলা পড়ে ফেলা। এখন যে অংশটা বলবো এটা আমার প্রচুর ভিডিও আছে এবং মানে ইউটিউবে, এবং ধরেন আমাদের যারা স্টুডেন্ট তারা এটা বারবার শুনছেন, সুতরাং এখানে আমি একটু ফাস্টার যাবো, যাই আমরা ভোকাবুলারি কিভাবে মনে রাখবেন সেখানে চলে যাব। এখন ভোকাবুলারি আমরা বলি যে গার্লফ্রেন্ডের মতো বিবেচনা করার জন্য, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। কারণ কি, মানে এই ভোকাবুলারি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যদি আপনি সময় না দেন, অন্য জায়গায় সময় দেন, সে থাকবে না। সুতরাং ভোকাবুলারি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো, আপনি যদি এর সময় না দেন, পিছনে লাইগা না থাকেন গোয়েন্দার মতো, তাহলে এটা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না। সুতরাং আপনি একটা ওয়ার্ড পড়ছেন, আপনি তো আজীবনই একটা ওয়ার্ড পড়ছেন, ধরেন আপনি পড়ছেন অ্যাম্বিগুয়াস, এই ওয়ার্ডটা পড়ছেন, বাংলা অর্থ পড়ছেন, হ্যাঁ, দ্বিধান্বিত বা কিছু একটা, পড়ার পরে সিনোনিম অ্যান্টোনিম পড়ছেন, সব পরের দিন সকালে ঘুম থেকে উঠলে ভুলে গেছেন, কারণ আপনি 24 ঘন্টার মধ্যে এটা ভুলে যাবেন, এটাই নিয়ম। কিন্তু কিভাবে পড়লে আপনি ভুলবেন না, বা পড়া উচিত কিভাবে, এই জন্য আমরা সাধারণত 6 থেকে 7টা স্টেপস দেখাই। এই স্টেপস গুলো যদি আপনি ফলো করেন, তাহলে ওই ওয়ার্ডটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। এখন সব ওয়ার্ডের ক্ষেত্রে আপনার এতগুলো স্টেপ ফলো করার দরকার নেই, আবার আপনাদের সামনে যে পরীক্ষা, ওই পরীক্ষাতে সব স্টেপ ফলো করার দরকার নেই। কোন স্টেপ ফলো করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি সবগুলো স্টেপ বলবো। কিন্তু বেসিক 3টে স্টেপ আছে, সেটা আমি পরের এই যে আরেকটা স্লাইড আছে না আমার, সেটা 2টা স্লাইডই আপনাদেরকে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। যেমন এই যে লার্নিং পিরামিডটা হচ্ছে যে আমরা দেখাই, কিন্তু এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। তবে একটু বলে দেই, আপনি শুধু আমার লেকচার যদি শুনেন, শুধু ওয়ার্ডের অর্থ জানেন, আপনার 5% মনে থাকবে, বাকিগুলোর মনে থাকবে না, ভুলে যাবেন। তারপরে আপনি এই যে আমি পড়ানোর সাথে সাথে বেসিক্যালি আমি রিডিংও পড়াই, মানে প্রায় পড়াই দিচ্ছি, আপনি নিজে পড়লেন, 10% মনে থাকবে।
কিন্তু আমি ভোকাবুলারি পড়ানোর সময় এতদিন যারা আমার কাছে ভোকাবুলারি পড়ছেন তারা দেখছেন আমি অডিও ভিজুয়াল দেখাই, আজকেও দেখাবো অডিও ভিজুয়াল। অডিও ভিজুয়াল যখন দেখবেন তখন আপনার 20% মনে থাকে বলে গবেষণায় প্রমাণিত। তারপরে আপনি যখন এটা দিয়ে সেন্টেন্স বানাবেন, আমি পোলাবেন মাঝে মধ্যে এটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাইতে বলি আপনার পার্সপেক্টিভে, তখন সে ওইটা ডেমনস্ট্রেট করতে পারে, তখন তার 30% মনে থাকে। এবং এই ওয়ার্ড নিয়ে নিয়ে আমরা যে আলোচনা করতেছি বা আপনি যদি আলোচনা করেন অথবা অন্যরে শেখান অথবা নিজে প্র্যাকটিস করেন তখন এটা 90% পর্যন্ত মনে থাকার সম্ভাবনা আছে। এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট না করি, আসল কথায় আসেন। আসল কথা হচ্ছে নতুন শব্দ শিখতে হইলে প্রথম কাজ হচ্ছে যে এটারে ইনভেস্টিগেট করতে হবে, মানে ওই ওয়ার্ডের একটু ভেতরে আপনারা ঢুকতে হবে। ভেতরে ঢুকা মানে কি? ইনভেস্টিগেট করা মানে হচ্ছে প্রথমে তো আপনি স্টেপ ওয়ানে যা যে কোনো ওয়ার্ড দেখা মানে আপনি প্রথমে এটার অর্থ জানা, এটা তো আপনি করবেনই স্বাভাবিকভাবে। অর্থ জানার সাথে সাথে যদি আপনি সাথে সাথে এটার একটা ভিজুয়াল দেখতে পারেন, ভিজুয়াল মানে এই ওয়ার্ডটা ভিজুয়ালি কেমন, তখন এটা মনে থাকে। অথবা আপনি সবসময় যদি ভিজুয়াল, তো আপনি সবসময় সব ওয়ার্ডের জন্য ছবি বানাইতে পারবেন না বা ছবি আপনার সামনে থাকবে না। কিছু ওয়েবসাইট আছে যে যেমন জিআরই 333টা ওয়ার্ডের জন্য, এই যে একটু পরে আমি দিব কুইজলেট, কুইজলেট vocabulary.com। হ্যাঁ, এইখানের মধ্যে এই 333টা ওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনি দেখবেন ওরা ছবি সহ উদাহরণ সহ এমসিকিউ সহ দেখা দিচ্ছে। এখানে ছবি এবং এমসিকিউ পাবেন, এখানে ছবি এবং অর্থ পাবেন। কুইজলেট, কুইজলেট QUIZLET আর vocabulary.com, এখানে ওটা ভিজুয়াল একটা পাইলেন। কিন্তু আপনার কাজ হচ্ছে যে ওই ভিজুয়াল না, আপনার মনের মধ্যে একটা ভিজুয়াল তৈরি করা। যেমন আপনি যখনই দেখবেন যে অ্যাপেক্স, একমি, ক্লাইম্যাক্স, হ্যাঁ, জেনিথ অথবা পিক, পিনাকল, দেখেন এই ওয়ার্ডটা আমি ছোটবেলায় কেমনে মনে রাখতাম, ভিজুয়ালটা কেমনে তৈরি করে। দেখেন এই যে অ্যাপেক্স জুতা কোম্পানির নাম, এটা জুস কোম্পানির নাম, এটা এসিসিএ ফার্মের নাম, জেনিথ জুতা কোম্পানির নাম, আরো ভালো কিছু নাম আছে, পিক কোচিং সেন্টারের নাম, এটা এসিসিএ ফার্মের নাম। মানে সব কোম্পানি চায় যে তাদের নামটা একটু সুন্দর হবে, তারা সর্বোচ্চ চূড়ায় থাকতে চায় সবাই, এই জন্য নামগুলো এরকম দেয়। যখনই অ্যাপেক্স এর কথা মনে পড়ে জুতা কোম্পানির কথা আমার ইমেজে চলে আসে যে তারা সেরা, জুতা কোম্পানির মধ্যে অ্যাপেক্স ভালো, একমি জুসের মধ্যে ভালো, তাহলে এরা সর্বোচ্চ জায়গায় আছে। সিনেমা যখন যাইতে যাইতে বা মুভি যাইতে যাইতে একটা ইয়াতে ক্লাইম্যাক্সে পৌঁছায়, মানে সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়, এরপরে ধাপ করে নেমে যায়, বা হাইস্ট পয়েন্ট এটা বলে, এটার আরেকটা সিনোনিম। এরকম করে ইমেজ তৈরি করে। একটু পরে আমরা ইমেজের ইয়া দেখবো, মানে ডিরেক্ট দেখবো আর কি। তারপরে সিনোনিম অ্যান্টোনিম, আপনি নরমালি যে ওয়ার্ডটা আপনি জানেন জিআরই 333টা ওয়ার্ডের যে ওয়ার্ডটা আপনি সিনোনিম অ্যান্টোনিম জানবেন, দেখবেন সিনোনিম অ্যান্টোনিমের 70% আপনি আগে থেকে জানেন, অর্থগুলো আগেই জানেন। কিন্তু যে ওয়ার্ডটা জিআরই ওয়ার্ড ওইটাই আসবে। এবং এই যে নেমনিক এবং মেমোরি ট্রিক, সবগুলো স্টেপ আপনার মেমোরি ট্রিক আপনার লাগবে না যদি ধরেন আপনি এমনিতেই ওই স্টেপগুলোতে বুঝে যান। ধরেন আপনি এরকম কোনো গল্প মনে রাখতে পারেন, অথবা ছোট গল্প, অথবা গল্প না হইলেও আপনি এরকম কিছু আপনি মানে টেকনিক, যেমন ধরেন এই যে আমরা বলি না কর্নেল বানান, মনে হয় CORNEL, কর্নেল, এরকম হলে ভালোই তো, কিন্তু আসলে বানানটা হচ্ছে COL1L, COL1L, কলোনেল, অথবা আমরা কর্নেল বলি। অথবা ধরেন রেস্ট মানে কি? বিশ্রাম করা। এ মানে আমি, ইউ মানে তুমি, আর মানে কি? আর, আর এন্ড। রেস্টুরেন্ট বানান অনেকে ভুল করেন, তাহলে আমরা বলি রেস্ট, এ আমি, ইউ তুমি, আর পিঁপড়া। রেস্ট আমি তুমি আর পিঁপড়া, আপনি পিঁপড়ার সাথে কি করবেন? রেস্ট করবেন। তাহলে এটা আপনি মনে, লেফটেন্যান্ট আমরা মনে রাখি না, লাই ইউ 10 এন্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া দিয়া, লাই ইউ 10 এন্ড, এগুলারে বলে নেমনিক, মানে মনে রাখার পদ্ধতি। বানান যেরকম আপনি নেমনিক দিয়ে মনে রাখেন, এটা একটু পরে আমরা দেখাবো যে নেমনিক দিয়ে আপনি কেমন মনে রাখেন। কলোকেশনটা জানা, অনেক ক্ষেত্রে কলোকেশন আপনার পক্ষে জানা সম্ভব না হইতে পারে, এটা আপনি চ্যাট জিপিটি কাজে লাগাইতে পারেন। মানে এই ওয়ার্ডের কলোকেশন কি? কলোকেশন মানে এই ওয়ার্ডটার ইউজ কোন জায়গায়, কোথায়, অ্যাপ্রোপ্রিয়েট, মানে ইউজিং ওয়ার্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, কোথায় এটা ইউজ হয় ওয়ার্ডটা, ওইটা দেখা। এরপরে ওই ওয়ার্ড দিয়ে আপনি একটা এক্সাম্পল সেন্টেন্স নিজে তৈরি করবেন আপনার বাংলাদেশি কনটেক্সটে, বিডি কনটেক্সট, বা আপনার এক্সপেরিয়েন্স কনটেক্সটে। এরপরে ভিডিও, টেক, ফিল্ম বা ওয়েব সিরিজ, বা এটা আপনার লাগবে না আপাতত। আচ্ছা, এটা এখন এই যে বললাম যদি অন্যজনকে শেখাইতে পারেন তাহলে আরো বেশি মনে থাকে। আমার ওয়ার্ড গুলা যেগুলো মনে থাকে সেটা হচ্ছে যে আপনাদেরকে শেখাই, এই কারণে মনে থাকে। আবার আমরা আরেকটা জিনিস বলি, এটা বিশেষ করে নতুন যারা তাদের জন্য, পুরাতনরা অনেকে এটা জানেন, ফ্ল্যাশ কার্ড মেথড। দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল, আর একটা আংকি একটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে। সেটা হইলো আপনি ওয়ার্ডটা মনে রাখার জন্য আপনি কি করবেন, এই এরকম একটা ছোট ছোট কাগজের টুকরা নিবেন, এই যে ছোট ছোট কাগজের টুকরা বানাবেন এরকম দিয়া, এই টুকরার এক পাশে লিখবেন অ্যাভেইড। অ্যাভেইড শব্দের অর্থ কি? টু রিডিউস সামথিং, বা টু রিডিউস। এই যে এটা লিখলেন, অথবা একটা সেন্টেন্সও লিখে রাখলেন অপর পেজে।
এবং যখন ধরেন 20টা 30টা হবে, আপনি এটার একটা স্টাপলার মেরে দিলেন, এখানে নিয়ে এটারে পকেটে অথবা ব্যাগে, আপনার ভ্যানিটি ব্যাগে রাখলেন। রাস্তায় জ্যামে পড়বেন যখন, আপনি এই ফ্ল্যাশ কার্ড উল্টা এটা মনে করার চেষ্টা করবেন যে ওয়ার্ডের অর্থ কি, যেটা পড়ছেন। সেম কাজটা আপনি আঙ্কি নামে একটা অ্যাপ আছে, যদি আপনি কাগজ বহন করতে না চান, এই অ্যাপ দিয়ে আপনি করতে পারবেন। এটা একটা ভালো পদ্ধতি। কিন্তু আমরা আমাদের মূল উদ্দেশ্য এটা না, আমরা মূল জায়গায় যাবো একটু পরে। আগে গুগল পডকাস্ট ছিল, এখন মানে ওরা বন্ধ করে দিয়েছে। ইউটিউবে P2 এর কিছু পডকাস্ট আছে, আপনি চাইলে পডকাস্ট শুনতে পারেন। পডকাস্ট শুনলেও আপনার ওয়ার্ড মনে থাকতে পারে। রাতে ঘুমানোর আগে মোবাইল এমনি চাপাচাপি না করে আপনি পডকাস্ট শুনতে শুনতে ঘুমায় যাবেন, ওয়ার্ড শুনতে শুনতে, কিন্তু আপনার পরীক্ষা টিকতে হবে। এবং সপ্তাহে মিনিমাম মানে ডেইলি মিনিমাম 15 থেকে 30 মিনিট আপনি যে কোনো একটা নিউজ পেপারের একটা ওপেড অথবা একটা নিউজ আপনি পড়বেন ডেইলি। এবং ওই নিউজে আপনি যে ফ্রেজ এন্ড ইডিয়মস পাইছেন, যে ভোকাবুলারি পাইছেন, সেটা দাগায়া রাখবেন অথবা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন। হইতে পারে ডেইলি স্টার, নিউ এজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। আর ওয়েবসাইট যেটার নাম বলেন কুইজলেট ইউজ করতে পারেন ফ্ল্যাশ কার্ডের জন্য, vocabulary.com ইউজ করতে পারেন ফ্ল্যাশ কার্ডের জন্য। এবং আমি যে যতগুলো স্টেপ বলছি সবগুলাই স্টেপের মানে ধরেন মিনিমাম 5টা স্টেপ আপনি একসাথে পেয়ে যাবেন, আপনি নিজে করা লাগবে না। আপনি যদি মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে যায় অনলাইনে ওই ওয়ার্ডটা সার্চ দেন, দেখবেন যে ওই ওয়ার্ডের রুট আপনি পেয়ে যাবেন, মিনিং পাবেন, উচ্চারণ পাবেন, রিসেন্ট কোন জায়গায় কোন পত্রিকা এটা ইউজ করছে, হ্যাঁ, সেটা পেয়ে যাবেন। এরকম নানা কিছু আপনি একটা ওয়েবসাইটে পাবেন। আর মাঝে মধ্যে তো যেটা টেকটক দেখতে পারেন, রিলেভেন্ট ইউটিউব চ্যানেল দেখতে পারেন, বিবিসি আল জাজিরা দেখতে পারেন, এটা আমরা নর্মালি বলি, ঠিক আছে। এখন এটা হচ্ছে যে বেসিক কথাবার্তা, যে আপনি এভাবে কিভাবে মনে রাখবেন, মানে কিভাবে আপনি এতক্ষণ আমরা বললাম যে আপনি কোন স্টেপ গুলা ফলো করলে আপনি ওয়ার্ড, এখন সব স্টেপ আপনার পক্ষে সবসময় ফলো করা সম্ভব না, যেটা যেটা সম্ভব সেটা দেন এই স্টেপটা আপনার পক্ষে মিনিমাম ফলো করা সম্ভব। 3 সেকেন্ড রুল। ধরেন আপনার হাতে সময় কম, আপনার জাস্ট পড়তে হবে। যেমন কয়েকদিন আগে আমি ব্যাংকের পোলাপানে বলছি 333 ওয়ার্ড 2 দিনে পড়ে আসবেন, 2 দিন টাইম। তো 2 দিনে আপনি ওকে এতগুলো স্টেপ ফলো করতে পারবে, সে কি করতে পারবে? 3 সেকেন্ড রুল অ্যাপ্লাই করতে পারবে 333 ওয়ার্ডের জন্য। 3 সেকেন্ড রুল কি? When you memorize a new word, spend 3 seconds making. কি মেক করবেন? যখন আপনি কোনো নতুন ওয়ার্ড মুখস্থ করবেন, আপনি 3 সেকেন্ড এই ওয়ার্ডের পিছনে দিবেন। একটা কাজ হচ্ছে আপনার ওই ওয়ার্ডের একটা ইমেজ মনে মনে তৈরি করে ফেলা। যেমন ওই জুতা কোম্পানি অ্যাপেক্স, এটার একটা বাংলা অ্যাসোসিয়েশন। বাংলা অ্যাসোসিয়েশন কি আপনার প্রেক্ষিতে আমাদের এলাকায় একটা কোচিং সেন্টারের নাম আছে পিক কোচিং সেন্টার, অথবা বাংলার সাথে আপনি অ্যাসোসিয়েট করা আপনার কোনো সিচুয়েশনের সাথে, এরপরে একটা এক্সাম্পল সেন্টেন্স তৈরি করা। যদি আপনি কোনো এক্সাম্পল সেন্টেন্স না দেখেন, মনের মধ্যে কোনো ইমেজ তৈরি না করেন, কারণ হচ্ছে বেসিক্যালি মানে আমাদের ওয়ার্ড মনে থাকে না কেন, আমরা মনের মধ্যে আমরা বেসিক্যালি ধরেন আপনি যখন আম গাছ শুনছেন, সাথে সাথে আপনার মনের মধ্যে দেখেন আম গাছ ভাসতেছে। আপনি এই যে সবাই এখন আম গাছ দেখতেছেন, আম গাছ কেমন দেখেন। আমি যখন বলছি যে তেঁতুল গাছ, দেখেন আপনি তেঁতুলের ছোট ছোট পাতা দেখতেছেন না। আমি যখন বলছি লজ্জাবতী গাছ, আপনি দেখেন ওই যে পায়ের সাথে লজ্জাবতী গাছ লাগলে ওই যে মনের মধ্যে আপনার একটা ইমেজ তৈরি হয়েছে, কনসেপ্টটা। ওই কনসেপ্টটা তৈরি করার জন্য 3 সেকেন্ড রুল ফলো করতে হয়। আপনার মনের মধ্যে কোনো ওয়ার্ড পড়ার পরে যদি একটা ইমেজ তৈরি না হয়, কনসেপ্ট তৈরি না হয়, আইডিয়াটা তৈরি না হয়, ওই ওয়ার্ড আপনি 24 ঘন্টার মধ্যে ভুলে যাবেন। জিআরই স্লাইডে এটা দেখাইছি ওইটা। এরপরে আপনার প্রচুর ওয়ার্ড শিখলে আমাদের মেমোরির উপর একটা লোড পড়ে, মেমোরি লোড, মানে আমাদের ব্রেনের উপর একটা প্রেসার পড়ে। এই প্রেসারটা কমানোর জন্য আপনি চাইলে আরো একটা কাজ করতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে। সেটা হচ্ছে যে মেমোরি লোড আপনার 60-70 থেকে 80% কমে যাবে। কখন? আপনি যদি ভোকাবুলারি গুলা ক্লাস্টারে শিখেন। ক্লাস্টার মানে কি? ধরেন আপনি একটা ওয়ার্ড শিখলেন বেনিফিট, এই যে বেনে দেখছেন, এই বেনে বা বেনিফিট, দেখেন এটা দিয়ে আরো ওয়ার্ড আছে, বেনিভোলেন্ট, বিনাইন, দেখছেন। অথবা আপনি এমবি দিয়ে কোনো ওয়ার্ড পড়লেন, এমবি। এমবি দিয়ে আর কি কি ওয়ার্ড আছে? সবগুলা ওয়ার্ডই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বেশিরভাগ। একবারে যেটা একবার অপরিচিত, আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লে বুঝবেন যে এই ওয়ার্ডটা লাগবে না। যেমন ধরেন এবার আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরেন অ্যাম্বিগুয়াস, আমি একটা ওয়ার্ড পাইলাম, এটা জিআরই 333 ওয়ার্ডের মধ্যে আছে, এবং বাংলাদেশের খুব কম ব্যাংক আছে মনে হয়, বা সরকারি ব্যাংক তো অবশ্যই যে ওয়ার্ড আসে নাই, অ্যাম্বিগুয়াস। এখন এটা 13 নম্বর ওয়ার্ড জিআরই। তো অ্যাম্বিগুয়াসের আমি দেখছি যে এই যে গুয়াস, ও ইউএস থাকলে তো এটা অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা অনেক ক্লাসে পড়াইছি, ও ইউএস অ্যাডজেক্টিভের সাইন, তার মানে এটা কোনো মানে ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে। আর এই এমবি যখন দেখবো, এমবি মানে বোথ, উভয়। এই এমবি দিয়ে যতগুলো ওয়ার্ড আছে সবগুলাই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপনার মনের মধ্যে ইমেজ তৈরি করতে হবে, মিনিংটা যাই নাই। মিনিং জানবেন কি? ওপেন টু মোর দেন ওয়ান ইন্টারপ্রিটেশন, নট হ্যাভিং ওয়ান অবভিয়াস মিনিং। অ্যাম্বিগুয়াস মানে কোনো কিছুর একটা অবভিয়াস
মিনিং নাই, মানে হচ্ছে যে বোথ মিনিং আপনারা ধরতে হবে, এটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। তখন সাথে সাথে আমি দেখলাম যে অ্যাম্বি মানে বোথ বা বোথ সাইডস, সাথে সাথে এই ইমেজটা আমার মনে পড়ছে, এই যে তখন আপনি আপনার কি করবেন, বাংলাদেশি কনটেক্সট কি, আপনার নিশ্চয়ই এরকম কোনো বান্ধবী আছে বা বন্ধু আছে যে দুই হাত সমান চলে, যে বাম হাতে লেখে ডান হাতে লিখতে পারে, অথবা আপনি সাথে সাথে বাংলাদেশি কনটেক্সটে সৈয়দ শামসুল হকের নাম শুনছেন? সৈয়দ শামসুল হক কে উনি? তাহলে বস্য হবে নাকি? সব্যসাচী লেখক বলে। সাথে সাথে এমবি এমবি ডেক্সট্রাস, এই যে দেখেন এই এমবি, এমবি গুয়াস না, এখন আমরা এমবি ডেক্সট্রাসে আছি, এমবি গুয়াসে আবার আসতেছি। এই এমবি ডেক্সট্রাস যার উভয় হাত সমান চলে, যে অনেক কিছুতে পারদর্শী, সৈয়দ শামসুল হকের চেহারা যদি আপনার সামনে ভাসে, যদি আপনার বান্ধবী বা বন্ধু যে দুই হাতে লিখতে পারে, বা আপনার খালা মামা তার চেহারা আপনার সামনে ভাসে, ওই ওয়ার্ডের ইমেজ আপনার মধ্যে তৈরি হয়ে গেল, অ্যাম্বিডেক্সট্রাস। এরপরে ওয়ার্ডের ফ্যামিলি জানা মানে কি, ওই যে একটু আগে বললাম আপনি ফ্যামিলি জানবেন, অ্যাম্বিগুয়াস থেকে অ্যাম্বিগুইটি, টি ওয়াই থাকলে শব্দের সে নাউন হয়, তাহলে এই লোকটা অ্যাম্বিগুইটির ভেতরে আছে, মানে তুমি কার, সে একে এর কাছে যাবে নাকি এর কাছে যাবে, অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। অ্যাম্বিয়েন্ট আপনার লাগবে না। দেখেন আমরা দুইজনের লোকের কথা জানি, এই যে এখানেই যে যারা আছেন 150 লোকজন বা 116 জন, 120 জনের মতো, আচ্ছা এই এর মধ্যে কেউ আছেন ইন্ট্রোভার্ট 60%, আবার কেউ আছেন এক্সট্রোভার্ট। যারা ইন্ট্রোভার্ট তাদের মানে ব্যাটারি যাদের লো, মানে যারা নীরবে থাকতে পছন্দ করেন, কথা কম বলেন। আবার এক্সট্রোভার্ট যাদের ব্যাটারি ফুল, তাদেরকে বলে এক্সট্রোভার্ট। কিন্তু এই দুইটা মিলায় একটা জিনিস হয় বোথ এমবি। এই যে অ্যাম্বিভার্ট, এমবি থেকে আসছে। অ্যাম্বিভার্ট মানে কি, তার যার মধ্যে দুইটা ক্যারেক্টারই আছে, ইন্ট্রোভার্টও সে, আবার এক্সট্রোভার্টও। এখন এইগুলার অর্থ আমি এখন ডিটেলসে যেতেছি না, জাস্ট ভোকাবুলারি নিয়ম গুলা দেখানোর জন্য বলার চেষ্টা করতেছি। এখানে ইয়ার বৈশিষ্ট্য দিয়ে আছে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট, এটা আমাদের লাগবে না। এখন এই যে এমবি দিয়ে আরো আছে এমবি সেক্সুয়াল, যা যে হচ্ছে সেক্সুয়ালি ফিমেল এবং ফিমেল বোথের প্রতি অ্যাট্রাক্টেড। এমবি জেন্ডার, এই যে লোকটার চেহারার দিকে তাকান, দেখবেন আপনার ভালো করে তাকান, দেখবেন আপনার একবার তার মেয়ে মনে হবে আর একবার ছেলে মনে হবে, অফ বোথ মেল এন্ড ফিমেল জেন্ডার যার মধ্যে আছে। এমবি সিনিস্টার, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, যে ক্লামজি বা আনস্কিলফুল উইথ বোথ হ্যান্ডস, যার দুইটা হ্যান্ডই অকেজো, কোনো কামে লাগে না। এবার এটা সিনোনিম গুলা খুব সোজা, কিন্তু এটা আমার এখন লাগবে না। এখন আমার আবার কি লাগবে, আমরা আবার আগে স্লাইডে যাব। আচ্ছা এখানে আমরা এই যে একটু দেখাই দেই, যেন এই যে আমরা জিআরই ওয়ার্ড যে পড়াইছি না, সেখানের মধ্যে আমরা এই যে দেখেন এই যে পরে আমরা কি করছি, সিনোনিম দেখাইছি, অ্যান্টোনিম দেখাইছি, এক্সাম্পল সেন্টেন্স দেখাইছি। এক্সাম্পল সেন্টেন্সটা হচ্ছে যে রিয়েল টাইম দেখানোর চেষ্টা করি, তাতে কেমনে নিক দিয়ে মনে রাখবেন সেটা দেখাইছি। তারপরে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা মনে করতে বলছি, যে হচ্ছে যে মানে যার মধ্যে হচ্ছে যে এই যে এটা, আচ্ছা এটা একটু দেখাই দিই, মেমোরি ট্রিক, এই যে আপনার ওই বন্ধু বা ইয়ার কথা মনে পড়বে, অলোকেশন দেখাইছি। অ্যাম্বিগুয়াস সিচুয়েশন কখন হয়, যে দুই পাশে সাবল লেখা আছে, আপনি কোন দিকে যাবেন, এরকম একটা অবস্থা। এইভাবে আমরা দেখাই মানে জিআর ওয়ার্ড পড়ানোর সময়। তাহলে এই ক্লাস্টারটা কি শুধু ইয়ার ক্ষেত্রে কাজ করে, ক্লাস্টারটা কি শুধু আপনার সিনোনিম অ্যান্টোনিম নরমাল ওয়ার্ডের ক্ষেত্রে কাজ করে, না যে কোনো জায়গায় কাজ করতে পারে। ধরেন ফ্রেজ এন্ড ইডিয়মস, আপনি ক্লাস্টারে শিখা মানে কি, বিট অ্যাবাউট দ্য বুশ। আগের কালে মানে যখন মিডিভেল পিরিয়ডে, যখন ধরেন নোবেল ম্যান, রাজা বা উচ্চ সম্প্রদায়ের কেউ শিকার করতে যাইতো, তাদের সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকতো, অ্যাসিস্ট্যান্ট, আগে তারা অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে যেখানে শিকার করতে যাইতো, ওখানে বলতো যে তোমরা বুশের মধ্যে এই যে এরকম লাঠি দিয়ে বাড়ি মারতো। বাড়ি মারলে তখন এই যে পশু পাখি যারা আছে তারা চলে যেত, বা সাপ টাপ থাকলে চলে যেত, অথবা পাখি থাকলে পাখি উড়াল দিত। পাখি যখন উড়াল দিত তখন তারা শুট করতো ওই পাখিরে, শুট করলে, এটাই হচ্ছে যে সিস্টেম ছিল। তবে তারা যখন এই যে এটার মধ্যে বাড়ি দিত, তখন তারা মানে আশেপাশে অ্যারাউন্ড বুট অ্যারাউন্ড, মানে বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে বুশের চারপাশে বাড়ি দিত। মানে এটা হচ্ছে এই জন্য, এটার অর্থ কি, টু অ্যাভয়েড অ্যাড্রেসিং দ্য মেইন পয়েন্ট। আপনি মেইন ঠিক পশুর গায়ে বাড়ি না দিয়ে আপনি হচ্ছে যে অন্য জায়গায় বাড়ি দিচ্ছেন, যাতে পশু চলে যায়, অথবা আপনি জঙ্গলের মধ্যে আছেন, সাপে যেন না কামড়ায়, সেটা থেকে বাঁচার জন্য করতেছেন। তো এখান থেকে আসছে টু বিট অ্যাবাউট দ্য বুশ, মানে হচ্ছে টু স্পিক ইনডিরেক্টলি আর ইভেসিভলি। তাহলে আমরা বলি না স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এন্ড টেল মি হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, মানে তুমি কথা ঘুরায়ও না, যা রিয়েল যা হয়েছে সেটা বলো, সত্যি কথা বলো। এখন এই যে বিট দিয়া, এই যে ক্লাস্টারে যদি আপনি শিখতে চান, এই যে বিটের স্টোরি, মানে বিট দিয়া কি কি আছে, যেমন আপনি যদি
এটা তো বলছি যে বিট অ্যাবাউট দ্য অ্যারাউন্ড দ্য বুশ, মানে অপ্রাসঙ্গিক আলোচনায় থাকবেন, মানে মূল পয়েন্টে না যায়। তাহলে আপনি যদি আকাশের এয়ার বাতাসে বিট করেন, মানে মাইট দেন, বিট মানে কি হিট করা বা মারা, তাহলে চেষ্টা বিট। আবার বিট ডেড হর্স, মানুষ হর্সে কেন মারে? কারণ সে যা আগায় যায়, দ্রুত যায়, কিন্তু যে হর্স মারা গেছে তার মারলে তো সে দ্রুত যাবে না, তার মানে এটা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করতে থাকা। বিট দ্য ক্লক, আপনি ক্লকরে বিট করছেন, মানে ঘড়িকে বিট করছেন, মানে কি সময়ের আগে চলে গেছেন, মানে ঘড়িরে আর মানে বিট এখানে ক্লক মানে টাইম, টাইমের গুণের নাই, টাইমের আগেই শেষ। বিট হেড এগেইনস্ট দ্য ওয়াল, কেউ একজন মানে কপাল ইয়া করতেছে, মানে ধরেন আপনি কোনো দুঃখ পাইলেন, আপনি দেয়ালের সাথে নিজের কপাল বাড়ি দিচ্ছেন, কিন্তু এটাতে কোনো লাভ নাই, এটা নিষ্ফল শ্রম প্রদান ছাড়া আর কিছু না। আবার কেউ কেউ বুকের মধ্যে বাড়ি দেয়, এই যে এরকম, যদি এখানে বুকে বাড়ি নাই কিন্তু আমি এটা এমনিতেই রাখছি, তো এটা কাইন্ড অফ মানে নিষ্ফল ইয়া আর কি। তো এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এখানে, সেটা হইল আপনি যখন ওয়ার্ড ক্লাস্টারে শিখবেন, যেমন ধরেন আপনি থিম আকারেও শিখতে পারেন, যেমন কোন কোন ওয়ার্ড গুলোর অর্থ অ্যাঙ্গার, ইর বেক্স, হ্যাঁ, পেটিউল্যান্ট, ইরেসিবল, এরকম থিম আকারে আমার মনে হয় যাওয়ার দরকার নাই। আপনি হয় রুট আকারে যাবেন, এই রুট আকারটা ফলো করতে পারেন, সেটা আমাদের ইয়ার মধ্যে মানে লেকচার বুকের মধ্যে দেয়া আছে। আর হচ্ছে আপনি যাদের লেকচার বুক নেই তারা পিয়ারসন ফলো করতে পারেন। এই এবার ধরেন এই যে আমরা আপনাদেরকে যখন বলার চেষ্টা করতেছি যে মানে কালচারাল অথবা মেন্টাল ইমেজ, মানে আপনি একটা মেন্টাল ইমেজ, কালচারাল ইমেজ, মানে আপনার সাথে প্রাসঙ্গিক একটা ইমেজ তৈরি করে রাখবেন। যেন আপনি একটা ওয়ার্ড শুনছেন, লোকুইশাস, লোকুই, লোকুই শব্দের অর্থ হচ্ছে লো উই, এটা মানে টক, মানে কথা বলা। এখন লোকুই দিয়ে যত ওয়ার্ড আছে, তখন আপনি ওই ওয়ার্ড গুলা সাথে সাথে আপনার, যদি আপনি ক্লাস্টারে শিখেন সেটা তো যাই না গেলেন, আর এই লোকুই দিয়ে যান, আমরা যখন পড়াইছি আমরা কি করছি, বক বক করে একজন এরকম একজনের দেখাইছি স্লাইডের মধ্যে, বুঝছেন? যেমন ধরেন এই যে এটাও জিআরই ওয়ার্ড, এটা সম্ভবত জিআরই 158 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, ওই যে 333টা ওয়ার্ডের কথা বলছি। আপনি এই যে এখানে একটা ওয়ার্ড আছে গ্র্যান্ড, যে হচ্ছে মানে এই যে একটা ভাবসাব নিয়ে, মানে হচ্ছে যে অহংকারের সহিত, গ্র্যান্ড লোকুইয়েন্ট, কথা বলা, গ্র্যান্ডিলোকুইয়েন্ট, ওয়ান হু টক্স অ্যারোগেন্টলি। তখন আমরা এই যে রুটে ক্লাস্টারে শেখানোর জন্য লোকুইরে বলছি টক, এর জন্য এটা দিয়ে যত ওয়ার্ড আছে, যেমন লোকুইশাস, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, মানে বক বক করে। যেমন আমরা এই যে তাহিরির যত ওয়াজ দেখবেন, যদি আপনাদের সাউন্ড এখানে শোনা যাচ্ছে না, এই ইয়াতে একটু ঝামেলা করে, মানে হচ্ছে যে আপনার কি বলে এটা, মিটে সাউন্ডটা আসে না, এই জন্য আমরা আর সাউন্ডটা দেখাচ্ছি না। দেখেন, তাহলে এই সার্কামলোকুশন, তারপরে হচ্ছে এখানে অনেকগুলা জায়েজ ইংলিশ দিয়া উদাহরণ আছে। যাই হোক, তো এটা হচ্ছে দেখতে পাইতেন আপনি, হচ্ছে যদি ইয়াদ হইতো আর কি, মানে সাউন্ড শোনা যাইতো, তাহলে মজাটা পাবেন না। কলোকুয়ালিজম, এই যে কলোকুইয়াম, ইলোকুয়েন্ট, কথা বলা, এরকম অনেকগুলা উদাহরণ এখানে দেওয়া আছে। ইন্টারলোকুয়েশন, টকিং লেন্দিলি, লঙ্গিলোকুয়েন্স, ওমনিলোকুয়েন্স, সোলিলোকি, একা একা কথা বলা, সোমনিলোকুয়েন্স, ঘুমের মধ্যে কথা বলা, ভেন্ট্রিলোকুইজম, মানে ওই যে সামনে একটা ইয়া সেটা পিছন থেকে কথা বলা, এরকম নানা লোকই দিয়ে শিখছে। তো এখন আমি এটা কেন আপনারা দেখাইলাম, এটা দেখানোর কারণ হচ্ছে আপনি যখনই লোকুইশাস, বক বক করা ওয়ার্ডটা আপনার সামনে পাবেন, সাথে সাথে আপনি তাহিরির চেহারা ভাসবে আপনার সামনে, তাহিরি, তখনই আপনার এই কালচারাল ইমেজ, তাহিরি আপনার কালচারের অংশ, এই মেন্টাল ইমেজ তৈরি হয়ে গেল। এটাই বলার চেষ্টা করতেছি আমি। এবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা করতে পারেন, ওই যে ফ্ল্যাশ কার্ড দিয়ে আমরা যেটা দেখাইলাম, ধরেন আপনি যখন কোনো ওয়ার্ড মুখস্থ করছেন, এটা খুবই পাওয়ারফুল টেকনিক, মেমোরি টেকনিক। মানে আপনি কোনো ওয়ার্ড আবার পুনরায় না পড়া, বরং আপনারা টেস্ট করবেন, মানে হচ্ছে আপনি ওয়ার্ডের অর্থগুলা ঢাইকা ফেলবেন, কাভার করে ফেলবেন, এরপরে মেমোরি থেকে আপনি রিকল করার চেষ্টা করবেন ওই ওয়ার্ডের অর্থ কি, এবং ওই ওয়ার্ডটা বড় করে পড়বেন। এটা আপনার আপনার মেমোরির 10 গুণ মোর মানে বেশি কাজ করবে প্যাসিভ রিডিং এর চেয়ে। আরেকটা কাজ আপনি করতে পারেন, যেহেতু এখনো কিছুদিন সময় আছে, আপনি হচ্ছে যে ওয়ার্ড গুলা আজকের দিনে শিখছেন, মনে করেন আজকে শিখছেন, ডে 3 যা আপনি ওইটা কি করবেন, রিপিট করবেন। ডে 7 যায় আরেকবার, ডে 14 যায়, এবং ডে 30 যায়, 1 3 7 14 30, এভাবে আরো একটা রুল আছে এরকম। আর অ্যাপ তো ইউজ করবেন, আমি বলছি অ্যাপের কথা আগেই। তারপরে হচ্ছে আপনি চাইলে একটা, যেমন ধরেন অ্যানিমোসিটি, আপনি একটা ওয়ার্ড শিখছেন, শত্রুতা, এই শত্রুতাটা আপনি আপনার বন্ধু কার সাথে আপনার শত্রুতা আছে ওইটা নিয়ে একটা সেন্টেন্স বানাই ফেলবেন,
তখন আপনার ওই ওয়ার্ডটা মনে থাকবে। অথবা বাংলাদেশে পলিটিক্যাল পার্টি মেম্বার্স ফ্রম বোথ বাংলাদেশ আওয়ামী লীগ এন্ড বিএনপি হ্যাজ লং অ্যানিমোসিটি বিকজ অফ ল্যান্ড গ্রাবিং। কারণ বাংলাদেশে বিএনপি আর আওয়ামী লীগ দুইজনই হচ্ছে যে জমি চোর, ভূমি খেকো, চাঁদাবাজ। তো সুতরাং এই দলের মধ্যে সবসময় অ্যানিমোসিটি থাকবে, এটা আমি উদাহরণ দিলাম। অথবা আপনি কোনো ফানি বা ইমোশনাল স্টোরিও মানে করতে পারেন। আর এটা তো বললামই, 10 থেকে 15 মিনিট ডেইলি স্টার অথবা বিজনেস স্ট্যান্ডার্ড, টাইমস অফ ইন্ডিয়া অথবা গার্ডিয়ান পড়বেন। তখন আপনি রিয়েল কনটেক্সটে ভোকাবুলারি জানবেন, রিয়েল কনটেক্সট। এবং আপনি যখন রিভিউ করবেন, যেগুলো আপনি বারবার ভুল করতেছেন বা মনে থাকতেছে না, সেটার আলাদা করে একটা লিস্ট বানাই ফেলবেন। তখন আপনার উইক ভোকাবুলারি জোন গুলা আস্তে আস্তে কেটে যাবে, এবং ওই লিস্ট আপনি মোর অফটেন ওই লিস্টটা একটু একটু দেখবেন। আর এই ফর্মুলা 25-1 ফর্মুলা, মানে এটা খুবই ইফেক্টিভ ফর্মুলা। মানে লার্ন নিউ, প্রতিদিন আপনি 20টা ওয়ার্ড শিখবেন, তারপরে রিভিউ দ্য সেম 5 টাইমস ইন আ উইক। আবার কেউ এই একটা আরেকটা ফর্মুলা আর কি, মানে 5-12টারে কি করা, মানে উইকে এটারে আপনি হচ্ছে রিভিশন দিবেন। এবং একটা ক্লাস্টার, শুধুমাত্র ধরেন একটা এমবি, এই ক্লাস্টারটাতে আপনি এক্সপার্ট হবেন একটা ক্লাস্টারে। যদি এরকম করে 3-4 মাস করেন, আপনি 1500 থেকে 2000 ওয়ার্ড, মানে হাই ফ্রিকোয়েন্সি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ড আপনি একবারে 3 থেকে 4 মাসের মধ্যে শিখে যাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কি করবেন, যেটা দিয়ে আমরা শেষ করব, সেটা হলো আপনি এই যে এখন চিন্তা করতেছেন কেমনে কি করবেন, প্ল্যান করতেছেন, ওই প্ল্যানটা আপনি যা দেখতেছেন সবকিছু ইংরেজিতে চিন্তা করবেন। মানে এখন থেকে চিন্তাটা আপনি বাংলায় না কইরা মাথার মধ্যে ইংরেজিতে চিন্তা করবেন। ইংরেজিতে যখন আপনি চিন্তা করার চেষ্টা করবেন, দেখবেন আপনি বারবার আটকাবেন, কি এটার অর্থ কি, এটার অর্থ কি, পারতেছি না। সাথে সাথে ডিকশনারি দেখা বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করা এটার ইংরেজি কি হবে, বা গুগল ট্রান্সলেটরে জিজ্ঞেস করা এটার ইংরেজি কি হবে। তখন এই যে আপনার কন্টিনিউয়াস আপনি ইংরেজিতে চিন্তা করতেছেন, এটা আপনার ভোকাবুলারি বা ইংরেজির স্কিল, রাইটিং স্কিল বাড়াইতে সহযোগিতা করবে। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টে আপনি কিভাবে আনসার করবেন বা আমরা কিভাবে পড়াই সেটা আমরা দেখাবো। যেমন ধরেন সেন্টেন্স কমপ্লিশন দিয়ে আমরা শুরু করব। এতক্ষণ যা বলছি আপনাদের মাথায় কি ঢুকছে? কোনো প্রশ্ন আছে? 25-1 ফর্মুলা মানে হচ্ছে 20টা ওয়ার্ড শেখা এবং সেটারে সপ্তাহে 5 বার রিভাইজ দেওয়া, এবং একটা ক্লাস্টার শিখা, মানে যে এমবি দিয়ে অথবা বেনে দিয়ে অথবা লোকুই দিয়ে যে কোনো একটা ক্লাস্টার শিখে ফেলা। এটা যিনি বুঝেন নাই, আপনি যখন পরীক্ষায় সেন্টেন্স কমপ্লিশন সলভ করবেন, আপনি দেখবেন যে এই 5টা নিয়ম, এই 5টা স্টাইলে পরীক্ষায় সেন্টেন্স কমপ্লিশন আসে। এর মধ্যে 2টা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে কন্ট্রাস্ট আর একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। এগুলা মানে কি আমরা একটু একটা করে দেখি। যেমন ধরেন সিমিলারিটি আর সাপোর্ট। সিমিলারিটি আর সাপোর্ট মানে হচ্ছে যে আপনি দেখবেন যেই সেন্টেন্স কমপ্লিশনটা পরীক্ষায় আসছে এটার মধ্যে এরকম সাইন কিছু আছে, লাইক ওয়াইজ, সিমিলারলি, ফার্দার মোর, ফর ইনস্ট্যান্স, সেম, হ্যাঁ, জাস্ট অ্যাজ। বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সিমিলারলি খুব ইম্পর্টেন্ট, ফার্দার মোর খুব ইম্পর্টেন্ট, তারপরে লাইক ওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো যখন আপনি পরীক্ষার হলে দেখবেন যে কোনো সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে আছে, তার মানে হচ্ছে যে সেন্টেন্সের এই পাশে যে অর্থ, এই পাশেও একই রকম অর্থ বা একই রকম ওয়ার্ড বসবে। রিস্টেটমেন্ট হলে একই সেন্টেন্স, আর সিমিলারিটি আর সাপোর্ট হলে একই রকম ইয়া। যেমন ধরেন আপনার এই সেন্টেন্সটা দেখেন, জাস্ট অ্যাজ টেলিভিশন সারপাস, সারপাস মানে ছাড়িয়ে যাওয়া, রেডিওকে রিপ্লেস করছে অ্যাজ দ্য মেজর সোর্স অফ এন্টারটেইনমেন্ট ফর দ্য নেশন। এখন মনে হচ্ছে ইট সিমস লাইকলি দ্যাট দ্য ইন্টারনেট, এখন যে আমাদের ইন্টারনেট আছে, এটা উইল ইভেনচুয়ালি গ্যাপ টেলিভিশন, এটাও টেলিভিশনকে ছাড়ায়া যাবে। তাহলে এই যে এই পাশে সারপাস ওয়ার্ডটা আছে না, এই পাশে সারপাস ওয়ার্ডের সিনোনিম বসবে, এটার অর্থ হচ্ছে সাবপ্লান্ট। আমি তো এখন সেন্টেন্স কমপ্লিশন পড়াইতেছি না, বোঝানোর জন্য বলতেছি, এই জন্য ডিরেক্ট আনসারটা বলে দিলাম। তাহলে আপনি কেমনে বুঝছেন যে এই সারপাসের সেম সিনোনিম এখানে বসবে? এই জাস্ট অ্যাজ দেখে, এটারে বলে সিমিলারিটি এন্ড সাপোর্ট। এই সাইনগুলো দেখলে আপনি বুঝবেন। এটা একটা পদ্ধতি। অর্থগুলো আমি দিয়ে রাখছি, এটা আপনি পরে দেখতে পারবেন স্লাইডে। এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে ইয়াগুলো দেখা। রিইটারেশন আর রিস্টেটমেন্ট, এটা কি সেম জিনিস, খালি এই পাশে যে সেন্টেন্স বসবে ওই সেন্টেন্সটা এই পাশে প্যারাফ্রেজ হবে। প্যারাফ্রেজ মানে কি, একই সেন্টেন্স রিপিট হবে বাট অন্য ওয়ার্ডে বা একটু ঘুরায়া। তাহলে আপনি কখন বুঝবেন এটা হইছে? সেন্টেন্সের ইয়াতে ইনফ্যাক্ট অথবা ইন আদার ওয়ার্ডস থাকবে, এই দুইটা বেশি আসে। ফার্দার মোর আর ওটা ওখানে দেখছেন এখানেও থাকতে পারে। দ্যাট ইজ হইলে এটা ইম্পর্টেন্ট, এন্ড হইলে ইম্পর্টেন্ট, অথবা যদি সেমিকোলন থাকে, সেমিকোলন, এই যে এটা হচ্ছে কোলন, আর এটা নিচে যদি কমা হয়ে যায় এটা বলে সেমিকোলন।
সেমিকোলন যদি কোনো সেন্টেন্সে থাকে তখন বুঝবেন এই পাশে যে সেন্টেন্স আছে সাধারণত এই পাশে এটা রিস্টেটমেন্ট হয়, মানে কাছাকাছি জিনিস বসে। যেমন ধরেন এই যে ইনফ্যাক্ট আছে, দেখছেন ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট আছে মানে শি ওয়াজ মোস্ট গ্যাপ পারসন হি হ্যাড এভার মেট। মহিলাটি হচ্ছে এরকম কোন লোক যাকে সে জীবনে প্রথম দেখছে, এরকম লোক সে আগে কখনো দেখে নাই। কারণ কি? তার হার ম্যাগনানিমাস, মহানুভব নেচার, প্রকৃতি, সীমা নাই, নিউ নো বাউন্ডস। তার মানে ইনফ্যাক্ট বলতেছে যে তার ম্যাগনানিমাস নেচারের শেষ নাই, মানে সে খুবই দয়ালু লোক। তার মানে হচ্ছে ইনফ্যাক্ট যেহেতু আছে, তার মানে এই পাশে সেন্টেন্সের সেম সেন্টেন্সই হবে বা সেম ওয়ার্ডের সেন্টেন্সই হবে। তাহলে আইডিয়া করেন তো এখান থেকে এখানে কোনটা হবে? শি ওয়াজ দ্য মোস্ট গ্যাপ পারসন শি হ্যাড এভার মেট। কিরকম পার্সন হইতে পারে? সে কি ক্রিপ্টা হবে, উচ্চাকাঙ্ক্ষী হবে, একাকী রেক্লুসিভ মানে একাকী, চ্যারিটেবল মানে বদান্যতা যার মধ্যে দানশীলতা আছে, চ্যারিটেবল হবে। কেমনে বুঝছি আমি, কিভাবে বুঝছি? এই যে ইনফ্যাক্ট থাকবে। তাহলে আমি পরীক্ষায় যখন আনসার করব, যখন এই সাইনগুলা দেখবো তখন দেখবো যে এই পাশে ওয়ার্ডটা রিপিট হবে। রিটারেশন আর রিস্টেটমেন্টের অর্থ দেখালাম না, এটা আমাদের লেকচারে এমনি থাকে। কন্ট্রাস্ট সবচেয়ে বেশি আসে পরীক্ষায় এবং সবগুলাই অলমোস্ট ইম্পর্টেন্ট। হাউ এভার, ডিসপাইট, বাট, সব ইম্পর্টেন্ট। এখানে যা দিছি সবগুলা মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষার সবচেয়ে বেশি আসবে এখান থেকে। এবং আপনার ডাবল ইয়ালা ওয়ার্ডও আসে। এই যে প্রথমে সিঙ্গেল ওয়ার্ডের তো আসতেই পারে, যেমন এটা 24 সালে কম্বাইন্ড টেন ব্যাংকসে আসছে, কিন্তু দুইটা শূন্যস্থান আলা আসবে। দুইটা শূন্যস্থান আলা আসলে কি হবে? তখন আপনি বুঝবেন যে এই পাশে যেই শূন্যস্থানে যে ওয়ার্ড বসবে এটার উল্টাটা এই পাশে বসবে, অ্যান্টোনিমাস রিলেশন। যেমন while nurturing parents can compensate for adversity, cold and inconsistent parent may gap। এই দুইটা ওয়ার্ড কালার করার অর্থ হইলো এটা, এই যে গত বছর আসছে প্রশ্নটা, exacerbate আর ameliorate দুইটাই জিআরই ওয়ার্ড ওই যে 333টার মধ্যে। অপশনে ওয়ার্ডও আপনি দেখতে পারেন, অপশনে ওয়ার্ডও আপনার মানে লাগবে। যেমন আপনি while nurturing parents যারা, তারা কি করতে পারে? কম্পেনসেট করতে পারে, মানে ক্ষতি পোষাইতে পারে যে কোনো অ্যাডভার্সিটি হইলে। কিন্তু যারা ইনকনসিস্টেন্ট প্যারেন্টস, যারা একটু কোল্ড প্যারেন্টস মে গ্যাপ, তাহলে এরা যদি অ্যাডভার্সিটি কম্পেনসেট করতে পারে, হোয়াইল আছে, হোয়াইল মানে বিপরীত, তাহলে অন্যরা পারবে না। তাহলে অন্যরা নিশ্চয়ই নিউট্রালাইজ করবে না, ইরাডিকেট করবে না, অ্যামিলিওরেট মানে উন্নত করা সেটাও করবে না, তারা অবস্থা আরো খারাপ করে ফেলবে। এক্সাসারভেট আপনি কেমনে পারবেন? ওই যে জিআরই ওয়ার্ড মুখস্থ করবেন, এক্সাসারভেটের অর্থ এখানে দেয়া আছে। ঠিক একই রকম ভাবে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ আপনি কেমনে বুঝবেন? এই যে কজ থাকবে বিকজ অফ, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, রেজাল্টিং ফ্রম, অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, লিডিং টু, ডিউ টু, কজেস, এগুলা থাকলে আপনি বুঝবেন এই পাশে কারণ এই পাশে ফলাফল। যেমন ধরেন ইফ ইউ কন্টিনিউ টু কনজিউম আওয়ার পেট্রোলিয়াম সাপ্লাই উইদাউট রেস্ট্রেইন্ট, আপনি যদি কোনো ধরনের রেস্ট্রেইন্ট ছাড়া, কোনো ধরনের সংযম ছাড়া পেট্রোলিয়াম কনজিউম করতে থাকেন, তাহলে সামডে ইট উইল গ্যাপ, একদিন লিমিটেড হয়ে যাবে, ইউজলেস হয়ে যাবে, অ্যাভেলেবল হয়ে যাবে, রিপ্লেনিশ হয়ে যাবে, নাকি এক্সস্টেড হয়ে যাবে। এখন অনেকে রিপ্লেনিশ অর্থ পারেন না। রিপ্লেনিশ অর্থ কি? টু বিল্ড আপ এ সাপ্লাই অফ সামথিং এগেন, ফিল এগেন। তাইলে আপনি যদি কন্টিনিউয়াস কোনো সংযম ছাড়া আপনি কি করেন, পেট্রোলিয়াম কনজিউম করেন, তাহলে একদিন এটা আবার পূরণ হয়ে যাবে। একদিন এটার সাপ্লাই কি সীমাবদ্ধ হবে, ইউজলেস হবে, নাকি অ্যাভেলেবল থাকবে, নাকি হচ্ছে শূন্য হয়ে যাবে, এক্সস্টেড, খালি হয়ে যাবে? কোনটা হবে আনসার? আমি কেমনে বুঝছি? ইফ হচ্ছে কজ এন্ড ইফেক্টের সাইন, তার মানে এই পাশে যদি কারণ হয় এই পাশে ফলাফল হবে। ফলাফল কি? এটা একদিন কি হবে? এক্সস্টেড হয়ে যাবে, খালি হয়ে যাবে। এরকম করে আরো উদাহরণ আছে এরকম। এই যে ধরেন অ্যাম্বিভ্যালেন্ট কেন কালার করছি এটাও আমাদের আগে স্লাইডে ছিল, ওটা পড়াইছি আমরা। এটা অ্যাম্বিভ্যালেন্ট হচ্ছে জিআরই 14 নাম্বার ওয়ার্ড, ওই যে 33টার মধ্যে, মানে এটা আসছে পরীক্ষায় দেখানোর জন্য। যাই হোক, এটা আর দিলাম না, এটা মানে জাস্ট বোঝানোর জন্য। কোনো কিওয়ার্ড নাই এরকমও পরীক্ষা আসতে পারে, যেমন এরকম। এটা আর আগাইলাম না। এবার এখন আমরা হচ্ছে যে ধরেন আমাদের সেকেন্ড স্লাইড যেটা বা আমরা যে ইয়াতে দিছি, এটা কোন কোন জায়গা থেকে আসে ওইটা লিঙ্ক সহ দিয়ে দিছি। যেমন ধরেন এই জিম্যাট ক্লাব থেকে আসে, সেন্টেন্স কমপ্লিশন গুলো কোত্থেকে আসে, সোর্স কি, আমাদের ওই স্লাইডে দেওয়া আছে। আপনি তাহলে নিজে কেমনে বাইর করবেন যে এটা কোত্থেকে আসছে? আপনি ডিরেক্ট প্রশ্নটা কপি করে গুগলে দিয়ে দিবেন, দেওয়ার পরে ওই প্রশ্নটা কোথায় আসছে আপনি ডিরেক্ট পেয়ে যাবেন। তাহলে ওই ওয়েবসাইটের ওই সেন্টেন্স কমপ্লিশন গুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। জিম্যাট ক্লাব, মাই জিআরই, এরকম অনেকগুলা ওয়েবসাইট আছে, সাধারণত ওখান থেকে দেয়। তারপরে আমাদের আরো একটা ইয়া আছে যে এটা আমাদের গাইডেড থেকে আপনি পারবেন, লেকচার বুক। যাদের লেকচার বুক নাই তারা হচ্ছে যে পিয়ারসন থেকে পড়বেন। এটা হচ্ছে যে এই যে মিস, লজি, অ্যাম্বিউল, প্যান, এগুলা হচ্ছে যে ওয়ার্ড রুট,
যেমন এই যে বাংলায় যেরকম আছে উপযোগ গ্রহ, উপগ্রহ, গ্রহ আলাদা ওয়ার্ড, উপ আরেকটা কি উপসর্গ, তো দুইটা যুক্ত হয়ে উপগ্রহ, অর্থ চেঞ্জ হয়ে গেছে। এরকম ধরেন চিকা মারা, চিকা একটা ওয়ার্ড, মারা একটা ওয়ার্ড, দুইটা অর্থ মিলায়া দেয়ালের লিখন, নতুন শব্দ তৈরি হয়েছে। ইংরেজিতে এরকম হয়, যেন মিস মানে হেইট করা, কাউকে ঘৃণা করা। এখন আর অ্যানথ্রোপো, ওই যে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোসেন্ট্রিক, হ্যাঁ, অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞান মানে মানুষের বিজ্ঞান, অ্যানথ্রোপো মানে ম্যানকাইন্ড। তো এখন আপনি যদি পড়েন মিস অ্যানথ্রোপ, এই যে মিস মানে ঘৃণা করা, অ্যানথ্রোপ মানে মানুষ, ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে, হু হেটস ম্যানকাইন্ড। এভাবে আমরা সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড বা ওয়ার্ড শেখাই। বা ওই যে ক্লাস্টার, আপনি যে বলেন ক্লাস্টার কোথায় পাবেন, পিয়ারসনে পাবেন বা আমাদের লেকচার বুকে পাবেন। দেন গাইনোকোলজি, গাইনি ডাক্তার বলে না, গাইনি মানে মহিলার ডাক্তার, তাহলে ওমেন এটা অর্থ। তাহলে মিস মানে একটু আগে আপনি জানছেন, মিস মানে কি ঘৃণা করা, তাহলে গাইনিদেরকে যে ঘৃণা করে, মানে ও ওয়ান হু হেটস ওমেন, গাইনকে যে ঘৃণা করে। আইএসটি মানে ব্যক্তি, যে কোনো ওয়ার্ডের শেষে আইএসটি দেখবেন মানে সে ব্যক্তি বুঝাবে। মাইসোজিনিস্ট, ওয়ান হু হেটস ওমেন। গ্যামো শব্দের অর্থ হচ্ছে যে ম্যারিজ। কেমনে বুঝছেন? যে পলিগ্যামি ছোটবেলায় পড়ছেন, মনোগ্যামি। তাহলে যেমন ধরেন আপনি দেখবেন যে মিস মানে একটু আগে শিখছেন হেইট করা, তাহলে গ্যামিস্ট মানে আইএসটি মানে ব্যক্তি, একটু আগে বলছি। তাহলে ওয়ান হু হেইটস ম্যারেজ, মিসোগ্যামিস্ট বা মাইসোগ্যামিস্ট। সালমান এই ও হেইট করে, সে ভয় পায় রেসপন্সিবিলিটি নিতে, সালমান খান। যাই হোক, তার একটা উক্তি আছে, এটা আমরা গেলাম না, এটা এমনিতে ক্লাসে পড়ে। মনো মানে এক, বাই মানে দুই, তাহলে মনোগ্যামি মানে এক বিবাহ, প্র্যাকটিসিং অনলি ওয়ান ম্যারেজ। বাই মানে দুই, টু ম্যারেজ। পলি মানে বহু, পলিগ্যামি, তাহলে বহু ম্যারেজ। এভাবে আমরা আমাদের ইয়েতে পলি অ্যান্ড্রি, অ্যান্ড্রো শব্দের অর্থ হচ্ছে যে পোলা, মেইল, অ্যান্ড্রোস, অ্যান্ড্রোস থেকে আসছে। তাহলে পলি অ্যান্ড্রি মানে কি, যে মহিলা অনেক স্বামী রাখে, এই যে অ্যান্ড্রোস। তাহলে অ্যান্ড্রিস্ট, আইএসটি মানে ব্যক্তি, আর অ্যান্ড্রো মানে পোলা, মিস মানে হেট করা, যে পোলাদেরকে ঘৃণা করে, তসলিমা নাসরিন। এই এটা হচ্ছে আমরা ওয়ার্ড রুট দিয়ে শব্দ শেখা এবং সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড। যেমন পিলো মানে ভালোবাসা, পিলো দিয়ে আপনি অনেক ওয়ার্ড পড়বেন, আমাদের লেকচার বুকে আছে বা আমরা ক্লাসও নিছি। পিলো, পিলো মানে কি লাভ। তাহলে গাইনো তো আপনি জানছেনই কি, মহিলা। পিলোজিনিস্ট, যে প্রচুর মহিলাদেরকে ভালোবাসে এবং প্রচুর বিয়ে করে, তাহলে তারা বলে পিলোজিনিস্ট। তাহলে ইয়ারাও বাদ যাবে না, মহিলারা কেন বাদ যাবে? পিলান্ডার, এ মেল ফ্লার্ট, ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং ফর লাভ। আচ্ছা যাই হোক, এখন আমরা এদিকে আর গেলাম না, লোকটি মানে একটু আগে দেখাইছি। তাহলে এটা একটা পদ্ধতি আপনি দেখলেন যে আমরা এভাবে ওয়ার্ড পড়তে পারি। এবার হচ্ছে নিউজ পেপার। আপনি নিউজ পেপার পড়ে, নিউজ পেপারের মাধ্যমে, যেমন ধরেন আমরা এই যে ক্লাসে নিউজ পেপার পড়ে দেখাইছি যে কেমনে আপনি ওয়ার্ড শিখবেন, এই যে নিউজ পেপারের একটা ইয়া দেয়া আছে এখানে। এখন নিউজ পেপার থেকে যেমন ধরেন আপনি যখন একটা নিউজ পড়ছেন নিউজ পেপার থেকে, তখন আমরা এই ওয়ার্ড গুলা প্রত্যেক লাইনে কি বুঝাইছি এটা তো আমরা বুঝাই দেই ক্লাসে বা নিউজ পেপার। যেমন ধরেন একটা, এটা খুবই কমন ফ্রেজ, এটা এই আর্টিকেলটা যেটা আমরা পড়াইছি, বিহাইন্ড দ্য কার্ভ, এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, আর ওয়ার্ডের অর্থ তো অনেকগুলো শিখবেনই। তাহলে ইট মিনস that regulators are failing to keep up with or respond to the developments in a timely manner. তাহলে তাহলে কার্ভের পেছনে থেকে গেছে, বিহাইন্ড দ্য কার্ভ। এই যে কার্ভ মানে কি, এটা উপরে উঠছে একবারে, তাহলে বিহাইন্ড দ্য কার্ভ মানে পেছনে থেকে যাওয়া, আউটডেটেড, ল্যাগিং। টোকেন ইনিশিয়েটিভ, এই যে একটা নিউজ পেপারের উদাহরণ দেখালাম যে আপনি এভাবে ওয়ার্ড গুলা দিয়ে শিখতে পারেন। ফ্রেজাল ভার্ব গুলো আমরা সাধারণত ইমেজ আকারে শিখাই। যেমন ধরেন এই যে ইমেজ একটা দেখাই, তারপরে কিছু আছে যে ধরেন আপনি সিরিয়ালি, আপনি ঘুম থেকে উঠলেন, ওয়েক আপ ঘুম থেকে উঠা, তারপরে গেট আপ বিছানা থেকে উঠলেন, তারপরে শো আপ মানে কি অ্যাপিয়ার হাজির হইলেন, মানে কোথাও পৌঁছাইলেন, রিচ, শো আপ মানে অফিসে পৌঁছাইলেন, তারপরে অফিসে যাওয়ার পরে ওখানে দাঁড়ায় থাকলেন, দেরি হয়ে গেছে, মানে আপনি সেট আপ করতে সবকিছু করতে দেরি হয়ে গেছে। পুট আপ উইথ মানে সহ্য করে, এখন বসের গালাগালি সহ্য করলেন। এরকম করে নানা পদ্ধতিতে মানে পড়ানোর চেষ্টা করানো হয়। এবং একবারে আপনি স্টোরিও তৈরি করে ফেলতে পারেন। আমরা কিছু স্টোরি এখানে দিছি, এই যে আই ওয়াক আপ লেট, আমি দেরিতে ঘুম থেকে উঠছি, সো আই হ্যাড টু ক্যাচ আপ উইথ মাই বাস, তাকে বাস ধরতে হয়েছে, দেন মাই ব্যাগ ফেল অ্যাপার্ট, আমার ব্যাগ কি হয়েছে, ফেল অ্যাপার্ট হয়ে গেছে, আই র্যান ইনটু মাই ফ্রেন্ড এন্ড হু হেল্প মি, টুগেদার উই সর্টেড আউট আওয়ার প্রবলেম। এই যে কিভাবে ইউজ হয়, ফাইনালি উই শোড আপ ফর ক্লাস, মানে রিচ ফর দ্য ক্লাস। এই গল্প আকারে পড়তে পারেন। বা আমরাও কিছু, এই যে স্লাইডের শেষে কিছু গল্প দেওয়া আছে, সেগুলো একদম লিনিয়ার না, এরকম কিছু গল্প মানে আমরা, যেমন ধরেন এই যে কিছু ভিডিও আকারে ব্রেক ইনটু, আপনারা যখন ব্রেক ইনটু পড়ানো হচ্ছে একটা ভিডিও দেখাচ্ছি, যদি আপনাদের সাউন্ড থাকবে না, তাহলে আমি এই যে মেঘনা আলমের ভিডিওটা দেখাইতাম। এটা জুম থাকলে মানে আওয়াজটা হয়, যাই হোক
এই যে আমরা একটা আতরালির গল্প বানাইছি যে ব্রোক দিয়ে যত ইয়া আছে, মানে আপনি ব্রেক দিয়ে যত কি আছে ফ্রেজাল ভার্ব আছে, সেটা গল্প আকারে শেখা, ইমেজ আকারে শেখা। এবং যদি আপনি এভাবে শিখতে না পারেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মোস্ট কেসে ফ্রেজাল ভার্ব সাধারণত রিপিট হয়। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা একটু আগে বলছি, আর একটা হচ্ছে যে স্পেলিং, এই তিনটার জন্য আপনি প্রিভিয়াস ইয়ারের উপরে আপাতত নির্ভর করতে পারেন যদি পরীক্ষা সামনে থাকে। আদারওয়াইজ আপনি এই পদ্ধতিতে পড়তে পারেন। তাহলে গল্পগুলা হচ্ছে যে রিড দ্য স্টোরি, এই যে যেমন ধরেন এই আপনি এই স্লাইডটা তো আমি আপনাদের দিব, দেওয়ার পরে দেখবেন আপনি এই গল্পে এই যে এই 5 লাইনের গল্পটা পড়বেন, 5-6 লাইন এর গল্প পড়ার পরে এখানের মধ্যে ফ্রেজাল ভার্ব গুলা দাগাবেন এভাবে, এই যে আমি দাগাচ্ছি দেখছেন, এই যে কল অফ দাগাচ্ছি, ডিল উইথ দাগাইলেন। আপনি মিনিংটা এখান থেকে গেস করার চেষ্টা করুন, করার পরে আপনি হচ্ছে যে পরে যখন আপনি হয়েছে কি হয় নাই পরে এখানে যা মিলাইতে পারবেন, এই যে এখানে আনসার দেয়া আছে, এটা একটা পদ্ধতি হইতে পারে। আর ছবি দেখে তো শিখবেনই, যারা আমাদের স্টুডেন্ট তারা তো নিশ্চয়ই ক্লাস পাইছেন আগে, যে তারা দেখছেন যে আমরা কিভাবে পড়াই। অ্যানালজি, এবার আসেন অ্যানালজির ক্ষেত্রে পোলাপেন যেটা ভুল করে যে ওই যে কোনো কিছু বোঝার চেষ্টা করে, বুঝে আনসার বা মুখস্থ করার চেষ্টা করে। অ্যানালজির কতগুলো টেকনিক আছে যে অ্যানালজি কিভাবে আপনি আনসার করবেন পরীক্ষায়। এই জন্য মানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা তো অ্যানালজি আপনারা করাইলাম, যেমন করানোর পর যেমন ধরেন এই যে এই অ্যানালজিটা, এগ আর ওভাল এটার সাথে কি সম্পর্ক, এগের সাইজ বুঝাচ্ছে, মানে সেটা কেমন, মানে আকার, ডিম্বাকার, ওভাল। তাহলে বেসিক অর্থ হচ্ছে যে যখন আপনি একটা অ্যানালজি করবেন, ওই অ্যানালজির এই 2 ওয়ার্ডের মধ্যে একটা সেন্টেন্স বানাই ফেলা, যে এগ ইজ ওভাল, তাহলে বি ইজ হানি মিলে নাই, কাউ ইজ মিল্ক মিলে নাই, ব্রিক ইজ রেক্টেঙ্গুলার, ব্রিক আবার আয়তকার মিলে গেছে, ক্যামেল ইজ ডেজার্ট মিলে নাই। এভাবে বানাইতে হয়। তবে এভাবে যে আপনি সেন্টেন্স বানাবেন, সেন্টেন্স যদি আপনি বানাইতে ভুল করেন তাহলে আপনি অ্যানালজিও ভুল করবেন। তাহলে সেন্টেন্স কিভাবে বানাবেন, আচ্ছা প্রথমে স্টেপ গুলা তো আমি বলে দিই, যেহেতু আমাদের অ্যানালজির ক্লাস না, কিন্তু আমরা যেভাবে মানে আপনি পড়ার জন্য হেল্প হবে ভোকাবুলারি, মানে সেটার জন্য আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি। যেমন স্টেপ ওয়ানে তো আপনার কাজ হচ্ছে 2টা ওয়ার্ডের শব্দের অর্থ জানা, অর্থ না জানলেও কিছু ফর্মুলা আছে যে আপনি হয়তো গেস করতে পারবেন, সেটা অন্য ব্যাপার, সেটা ওই রুট দেখে, ওয়ার্ডের রুট দেখে। স্টেপ 2 তে যায় 2টা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক বের করা, তারপরে স্টেপ 3 তে যায় ওইটা একটা সেন্টেন্স তৈরি করা, ওইটা দিয়া যেমন এগ ইজ ওভাল যেরকম তৈরি করলেন। বাকি অপশন গুলো একই রকম বাক্য তৈরি করা, এই যে একই রকম বাক্য তৈরি করতেছেন, দেখেন একটাই মাত্র মিলবে, যেটা হচ্ছে ব্রিক ইজ রেক্টেঙ্গুলার। কিন্তু আপনি শব্দ আবার মানে সেন্টেন্স আবার ভুলও বানাইতে পারেন, ভুল বানাইলে হবে না। যেমন ধরেন আপনি বলেন র্যাকেট হচ্ছে যে যেটা দিয়া টেনিস খেলে, ইনস্ট্রুমেন্ট বা টুল। এখন আপনি তো আর বানাইতে পারবেন না যে র্যাকেট ইজ টেনিস, এটা তো আর হবে না, এভাবে বানানো যাবে না, এই সম্পর্কটা কি সেটা বুঝতে হবে। ডাইভার স্পিং বোর্ড, হর্স পোলো, গ্লাভ বক্সিং, ব্যাট ক্রিকেট, গান হান্টিং। মানে আপনারা কি কেউ আইডিয়া করতে পারতেছেন অর্থ আনসার কোনটা হবে? অনেকে আনসার বলছে ব্যাট দিয়ে যে ক্রিকেট খেলে সেটা। আমার মনে রাখতে হবে সেটা একই জিনিস, ইনস্ট্রুমেন্টটা কিন্তু এই পাশে হইতে হবে, যদি ইনস্ট্রুমেন্টটা এই পাশে হয় তাহলে হবে না। তাই না, আমরা একটু সামনে আগাই। দেখেন প্রথমে ডাইভটা বোঝার চেষ্টা করি, ডাইভার আর হচ্ছে যে ডাইভার, এটা ড্রাইভার না, আবার ডাইভ, যে ডাইভ দেয়। স্প্রিং বোর্ড হচ্ছে যেটার উপরে, যে এটার উপরে চাপ দিয়ে এটা উপরের দিকে আপনারা ধাক্কা দিবে, তখন সে লাফটা দেয়, ডাইভ করে, এটা ফ্লেক্সিবল একটা বোর্ড। তারপরে এই যেই লোক হচ্ছে যে এই যে ঘোড়ার উপরে উঠে এই ঘোড়ার মধ্যে একটা বল দিয়ে যে খেলে, পোলো ইজ আ বল গেম দ্যাট ইজ প্লেড অন হর্সব্যাকের উপরে উঠে এটা খেলে। তাইলে আপনি সেন্টেন্সটা বানাইতে হবে ঠিক এরকম যে র্যাকেট হলো খেলার, মানে সেন্টেন্সটা পরে বানাচ্ছি, র্যাকেট কি খেলার র্যাকেট, আর টেনিস হলো খেলার নাম। তাহলে আপনি যদি এভাবে বাক্য তৈরি করেন, স্প্রিং বোর্ডের জন্য ড্রাইভার লাগে, পোলোর জন্য হর্স লাগে, বক্সিং এর জন্য গ্লাভ লাগে, ক্রিকেটের জন্য ব্যাট লাগে, হান্টিং এর জন্য গান লাগে, কোনটা মিলছে বলেন তো? আমি সেন্টেন্স বানাইলাম যে হান্টিং এর জন্য গান লাগে, হান্টিং এর জন্য অবশ্যই গান লাগবে, ক্রিকেটের জন্য ব্যাট লাগে, বক্সিং এর জন্য গ্লাভ লাগে, পোলোর জন্য হর্স লাগে, স্প্রিং বোর্ডের জন্য ড্রাইভার লাগে না, শুধু এটা মিলে নাই আর সব মিলছে, তার মানে আমার সেন্টেন্স বানানো হয় নাই। আপনি হচ্ছে যখন অ্যানালজি পড়বেন, কিভাবে পড়বেন এটাই পড়ানোর আমার উদ্দেশ্য, কারণ অ্যানালজিতে আমাদের দীর্ঘ ক্লাস আছে। কিন্তু আপনি যখন পড়বেন তখন আপনি বুঝবেন যে আপনার সেন্টেন্স বানানো ইম্পর্টেন্ট, তাইলে 1 নাম্বার ছাড়া বাকি সব মিলে যাচ্ছে। মানে অর্থাৎ আমার যে সম্পর্কটা তৈরি করছি, যে নির্ধারণ করছি বা আমি চিন্তা করছি, এই সম্পর্কটা আমার হয় নাই। এন্ড স্টেপ 4-এ যায় আপনি এলিমিনেশন প্রসেসে যেতে হবে। যেমন আপনি যদি সেন্টেন্সটা এভাবে বানাইতেন তাহলে দেখেন একটাই মিলবে, স্প্রিং বোর্ড খেলায় বলকে আঘাত করার জন্য ড্রাইভার লাগে, হয় নাই, মিলে নাই। পোলো খেলায় বলকে আঘাত করার জন্য কি লাগে, এই যে করার জন্য এই ওয়ার্ডটা এখানে হয় নাই, এটা কি ছিল?
হর্স লাগে, তাহলে হর্স দিয়েও কোনো কিছু ইয়া করা যায় না, তাহলে হর্স এখানে মিসিং ছিল। আচ্ছা যাই হোক, হয় নাই। বক্সিং খেলায় বলকে আঘাত করার জন্য গ্লাভ লাগে, হয় নাই। হান্টিং খেলায় বলকে আঘাত করার জন্য গান লাগে, হয় নাই। ক্রিকেট খেলায় বলকে আঘাত করার জন্য ব্যাট লাগে, দেখছেন? এই যে একটা মিলে গেছে। তার মানে হচ্ছে আপনি মানে আপনি যখন অ্যানালজি আনসার করবেন বা পরীক্ষায় পড়বেন বা রিভাইজ দিবেন, তখন আপনি সেন্টেন্সটা তৈরি করতে জানা ইম্পর্টেন্ট। তাহলে সেন্টেন্সটা বেসিক্যালি কিভাবে তৈরি হয়, আর একটা ফরম্যাট আছে কিন্তু আমরা এখন আর দেখলাম না এটা, যাই হোক। এটা আর কমন অ্যানালজি টাইপ আছে কিছু, এগুলা দিয়ে আপনি সেন্টেন্স বানাইতে পারবেন। মানে সেন্টেন্স কিভাবে বানায়, এটার জন্য আমাদের অ্যানালজি 2টা ক্লাস আছে, মানে ওই যে আমরা কিভাবে সেন্টেন্স বানাই, বা আপনি সাইফার্স অ্যানালজি থেকেও দেখে নিতে পারেন, যারা ক্লাস আগে এগুলো করেন নাই বা অসুবিধা নাই, সবার জন্য অপশন আছে। কয়টা বাজে এক্স্যাক্ট আমাদের বলেন তো একজন, কয়টা বাজে? আচ্ছা, আমরা আরো 15 মিনিট ক্লাস নিব, সমস্যা নেই। এন্ড টাইপ 1-এ যে, যেমন ধরেন এই যে ক্যারেক্টারিস্টিক রিলেশনশিপ, মানে টাইপ 1-এ কি সম্পর্ক, মানে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক রিলেশন। যেমন ধরেন কারেজ হিরো, ইলেকশন ডেমোক্রেসি, স্টিঙ্গিনেস মাইজার। তাইলে কারেজ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিরো, ইলেকশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি, স্টিঙ্গিনেস কৃপণতা, কপটতা, কৃপণতা মাইজারের বৈশিষ্ট্য। মানে ক্যারেক্টারিস্টিক্স টাইপ রিলেশন আপনার পরীক্ষা আসতে পারে। আপনার পরীক্ষায় কি আসতে পারে? টাইপ 2 টাইপ রিলেশনশিপ আসতে পারে, ধরন। যেমন ধরেন অ্যাঙ্গার ইজ আ টাইপ অফ ইমোশন, অরেঞ্জ ইজ আ টাইপ অফ ফ্রুট, সনেট ইজ আ টাইপ অফ পোয়েম। এখন আমি আপনার একটা প্রশ্ন করি, দেখেন আপনার পারেন কিনা। আপনার পরীক্ষায় প্রশ্ন দেয়া আছে এই 2টা, ঠিক আছে? অপশন হচ্ছে এই 2টা, এক হবে নাকি 2 হবে আনসার, আপনি দিবেন। আমি একটু পাল্টাই দিচ্ছি, দেখেন। এটার এটার অপশনটা বেসিক্যালি এরকম হবে, পোয়েম, সনেট। দাঁড়ান একটা মিনিট, সরি, হবে না, যেভাবে আছে এভাবে। আপনি বলেন প্রশ্ন হচ্ছে এটা, তাহলে আনসার 1 না 2? আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে অ্যাঙ্গার এন্ড ইমোশন, আপনারা বলছে 2টা অপশন, অরেঞ্জ, ফ্রুট আর সনেট, পোয়েম। আনসার কোনটা হবে? সবাই বলছে এক আনসার, 2 কেন হবে না কেউ বলতে পারবেন? পোয়েম ইজ আ, মানে সনেট সনেট ইজ আ টাইপ অফ পোয়েম, তাহলে অরেঞ্জ ইজ আ টাইপ অফ ফ্রুট, অ্যাঙ্গার ইজ আ, আসলে আনসার 2টাই হবে, আনসার 2টাই হবে। কিন্তু যদি এই যে সনেটটা আমরা এই পাশে নিয়ে যাই, সনেট, দেখেন তখন আইটেম যেটা, আইটেমটাই পাশে গেল গা, আর মূল জিনিস এই পাশে। যেমন ধরেন এখানে আইটেম, এখানে মূল জিনিস, আইটেম মূল জিনিস। এখন যদি এরকম হল লিখি আমরা, প্রথমে আনসার 2টাই হবে, বুঝতে পারেন না আপনারা। পরে যদি এই যে এটা, যদি পোয়েম এবং সনেট লিখি তখন এটা ভুল হবে, কারণ এখানে পোয়েম আগে লিখে ফেলছে, যেটা হচ্ছে এলিমেন্ট, এটা আগে লিখে ফেলছে, তখন আনসার হবে না, আনসার এটাই হবে। এই কথাটা বুঝছেন? আবার বলি, আপনার পরীক্ষায় প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গার এন্ড ইমোশন, তাহলে অ্যাঙ্গার ইজ আ টাইপ অফ ইমোশন, অরেঞ্জ ইজ আ টাইপ অফ ফুড, সনেট ইজ আ টাইপ অফ পোয়েম, 3টাই সমান। কিন্তু পরীক্ষায় যখন পোয়েম আসবে সনেট পরে যাবে, তাহলে আনসার এটার হবে না। এরকম আরো একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। যেমন ধরেন আরেক ধরনের রিলেশনশিপ আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে পার্ট অফ, একটার অংশ। যেমন ধরেন নোবেল এবং চ্যাপ্টার, নোবেল এবং চ্যাপ্টার, তাহলে নোবেল হচ্ছে ফুল নোবেল, এটার একটা অংশ হচ্ছে পার্ট অফ চ্যাপ্টার, চ্যাপ্টার ইজ দ্য পার্ট অফ নোবেল, ব্রাঞ্চ ইজ আ পার্ট অফ ট্রি, ফিঙ্গার ইজ আ পার্ট অফ হ্যান্ড, সব সেম। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে এটা ফিঙ্গার, হ্যান্ড, তাহলে আনসার কি একটা হবে না 2টাই আনসার হবে? দুইটাই আনসার হবে। কিন্তু আমি যদি ব্রাঞ্চটারে এই পাশে আনে দিই, তাহলে আনসার কোনটা হবে? শুধু প্রথমটা হবে। এই কথাটা বুঝছেন সবাই? মানে যেটা যেই পাশে আছে ওই পাশেই থাকতে হবে, অন্য পাশে দেওয়া যাবে না সম্পর্কে। এটা বুঝছেন যে এখন আনসার শুধু 1 হবে, 2 হবে না? ভেরি গুড। আরেক ধরনের রিলেশনশিপ, এরকম করে অনেকগুলো রিলেশনশিপ আছে, মিনিমাম 20টা রিলেশনশিপ আমরা ক্লাসে দেখাই। যারা ক্লাস পান নাই বা আমাদের P2 এর না, তারা হচ্ছে যে সাইফুরস এর এই রিলেশন গুলো দিয়ে আছে, ওইটা দেখে নিতে পারেন। ফ্রেজ এন্ড ইডিয়মস, আমি বলছি তুমি বিগত বছরের প্রশ্ন পড়বেন, আর হচ্ছে যে আমাদের লেকচার বুক পড়বেন, আর হচ্ছে পিয়ারসন পড়তে পারেন। ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রেও, মানে আপনি ফ্রেজ এন্ড ইডিয়মস এর সকল ফ্রেজ এন্ড ইডিয়মস এর উৎপত্তি হচ্ছে সাধারণত বাইবেল থেকে, নাহলে কোনো মিথ থেকে, গ্রিক মিথ বা ইন্ডিয়ান মিথ, অথবা কোনো কালচারাল প্র্যাকটিস থেকে, কালচারাল প্র্যাকটিস। তো সুতরাং বা আপনি যখন কোনো ওয়ার্ড পড়বেন, আপনি যদি ওটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানতে পারেন, অথবা বেশিরভাগ ফ্রেজ দেখবেন যে বাগধারা বা ফ্রেজ দেখবেন যে তার ওয়ার্ডের ভেতরেই অর্থটা দেয়া থাকে, সেলফ ডিফাইনিং। মানে এই ওয়ার্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন, বা ফ্রেজটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আনসার হবে, এটার অর্থ কি হবে। যেমন ধরেন থ্রো ইন দ্য টাওয়েল, থ্রো ইন দ্য টাওয়েলটা কোথা থেকে আসছে? বক্সিং খেলা থেকে, বক্সিং।
বক্সিং খেলায় যখন দুইজন লোক বক্সিং করতেছে, একজন ধরেন তার অবস্থা ডেঞ্জারাস, তার মানে মাইরা শোয়াই ফেলছে, অথবা সে আর পারতেছে না, তার কোচ অথবা ম্যানেজার তখন কি করে, একটা তাওয়াল মেরে দেয় কাকে, রেফারিকে তাওয়াল মেরে দেয়, মানে তার যে তার পক্ষের যে বক্সার সে গিভ ইন করছে, গিভ আপ, মানে সে আর লড়াই করবে না, সে সারেন্ডার করছে। তাহলে এই যে থ্রো ইন দ্য টাওয়েল, এটা আসছে বক্সিং খেলা থেকে, টু গিভ আপ অথবা সারেন্ডার করা। আফটার সেভারাল ফেইল্ড অ্যাটেম্পটস হি ফাইনালি থ্রু ইন দ্য টাওয়েল, অনেকগুলো অ্যাটেম্পের পরে সে টাওয়েল থ্রো করছে। ঠিক একই রকম ভাবে এই যে গ্রেইন অফ সল্ট, আচ্ছা এটা আর এখানে নাই, এই জন্য দেখাইলাম না। এটা হচ্ছে যে মানে আরেকটা গো এক্সট্রা মাইল, প্রত্যেকটার আলাদা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমরা হচ্ছে ক্লাসে বলছি, এই আন্ডার দ্য ওয়েদার, এগুলোর একটা হিস্ট্রি আছে। তো এই যে আপনি যেটা হচ্ছে যে ইমেজ আকারে যদি পড়েন, যেমন ধরেন আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা হইলো এই যে এটা টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, এটা মানে হচ্ছে যে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, এটা হচ্ছে টু মেক ব্যাড সিচুয়েশন ওয়ার্স। এই যে এই ইমেজটা যে দিয়া যদি আপনি পড়তে পারেন বা পড়েন, তাহলে আপনার এই ওয়ার্ডটা বেশি মনে থাকবে। তবে আবার আরেকবার রিপিট করি, আপনি ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফ্রেজাল ভার্ব আর হচ্ছে স্পেলিং, এটার জন্য আমাদের প্রথম প্রায়োরিটি কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেকেন্ড কি, P2 এর লেকচার বুক, থার্ড যাদের কাছে P2 এর নাই তারা পিয়ারসন, ওই যে বইটার কথা বললাম, এবং ওই সেম পদ্ধতিতে আপনি মনে রাখবেন, একটা ইমেজ বানায় ফেলবেন, এবং যেটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনি চ্যাট জিপিটি তে জিজ্ঞেস করতে পারেন বা জিমিনিরে যে এই এটার ব্যাকগ্রাউন্ড কি, অথবা এটার মনে রাখার কোনো ওয়ে আছে কিনা, তখন সে আপনারা বলে দিবে, বা এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকলে সেটাও বলে দিবে, তখন সেটা মানে আপনি মনে ওইটা দিয়ে মনে রাখতে পারেন, যাদের একবার কম মনে থাকে। আর যারা এমনি মনে রাখতে পারেন, যেমন টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, ইনজুরিতে ইনসাল্ট করা, তখন সেই ছবি দেখলে বা ওয়ার্ডের অর্থ দেখলে অনেকে মনে রাখতে পারবেন, কারণ বেশিরভাগ ফ্রেজ এন্ড ইডিয়মস হচ্ছে সেলফ ডিফাইনিং। যেমন এই যে থরের বিড়াল বের হওয়া, এটা নিয়ে আমরা কালকে হচ্ছে যে নানা কাহিনী বলছি, ভিডিও সহ দেখাইছি, আপনাদের এখানে ভিডিও দেখাইতাম, কিন্তু এই যে মিটে হওয়াতে ভিডিও এগুলো সাউন্ড নাই, আপনি মজা পাবেন না। অনেকগুলো ভিডিও ছিল আমার কাছে, যেটা মানে আমি হচ্ছে যে ফ্রেজ এন্ড ইডিয়মস শেখানোর জন্য বা ফ্রেজাল ভার্ব শেখানোর জন্য ছবি অথবা ভিডিও দেখানোর চেষ্টা করি, তখন কি হয়, আপনার ওটা মনের মধ্যে গেঁথে যায়। তো এটা একটা ভালো পদ্ধতি যে আপনি এভাবে যদি মনে রাখতে পারেন, তাইলে আমরা পুরাটা একবার 1-2 মিনিটে রিক্যাপ করি। আমরা যেটা বলার চেষ্টা করছি পুরা ক্লাসটাতে, সেটা হইলো আমরা প্রথমে দেখাইছি যে কোন কোন আইটেম গুলা পরীক্ষায় আসে, এবং কোন কোন আইটেম গুলা আপনি কিভাবে পড়বেন এবং কোত্থেকে পড়বেন, কি কি ফলো করবেন, কোন বই ফলো করবেন সেটাও বলে দিচ্ছি, এবং আপনি কতদিন হাতে সময় থাকলে কিভাবে পড়বেন সেটাও বলছি। তারপরে ওয়ার্ড কিভাবে আপনি মনে রাখবেন, কতগুলো স্টেপ আপনি ফলো করবেন, এবং সবগুলো স্টেপ ফলো করার দরকার নাই, যেটা যেটা আপনার পক্ষে সম্ভব সেই স্টেপ ফলো করে অ্যাটলিস্ট 3 সেকেন্ড রুলটা ফলো করে আপনি ওয়ার্ড মনে রাখতে পারবেন। আপনি রেগুলার পত্রিকা পড়বেন, আপনি ডেইলি 10 থেকে 15টা ওয়ার্ড বা 20টা ওয়ার্ড মুখস্থ করবেন, সপ্তাহে 5 বার রিভিশন দিবেন, একবার একটা ক্লাসটা শিখবেন, এই পদ্ধতিতে যাইতে পারেন। আবার ওই যে 1 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন এরকম করে ওই পদ্ধতিতে যাইতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি ওই যে ফ্ল্যাশ কার্ড বানাইতে পারেন, আংকি অ্যাপ ইউজ করতে পারেন, তারপরে পত্রিকার কথা তো বলছি, এই জিনিসগুলো আপনি ফলো করতে পারেন। বইয়ের জন্য ওই ওই প্রতিদিন ওই যে পিয়ারসন থেকে অথবা P2 এর লেকচার বুক থেকে, অথবা আপনার কাছে ভালো যদি বাজারের কোনো বই থাকে সেখান থেকে আপনি ডেইলি 20টা করে ওয়ার্ড শিখেন, ওয়ার্ড শিখবেন এবং ভুলে যাবেন, ভুলে কেমনে যাবেন না, ওই নিয়মগুলো আমরা বলে দিচ্ছি। এই এবং ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রে আমরা বলছি একটু গল্প আকারে জানলে ভালো হবে, অথবা সেলফ ডিফাইনিং ওই ওয়ার্ডের মধ্যেই অর্থ খোঁজার চেষ্টা করবেন, বুঝছেন, তাইলে আপনি ওইটা মনে রাখতে পারবেন। আর ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের জন্য বলছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়ার জন্য, স্পেলিং এর জন্য তো অবশ্যই, স্পেলিং সাধারণত রিপিট হয়, সেটা স্পেলিংটা আপনি বিসিএস সহ অন্যান্য পরীক্ষার প্রশ্ন পড়েন, খালি ইয়া না, পেট্রো বাংলা, ডিজিএফআই, তারপরে হচ্ছে যে আপনার ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, যেগুলোর পরীক্ষা আইবিএ নেয়, মানে তারপরে এনএসআই, এইসব পরীক্ষার প্রশ্ন পড়তে হবে ব্যাংকের জন্য, ওই প্রশ্নগুলো এক জায়গার প্রশ্ন আরেক জায়গায় রিপিট হবে, এটা মাথায় রাখতে হবে ভোকাবুলারির জন্য, শুধু ব্যাংকের প্রশ্নগুলো পড়লে হবে না। নবম গ্রেডের অন্যান্য হট জব যেগুলো আছে, আইবিএ যেগুলো পরীক্ষা নিছে, অথবা আইবি এর আপনি বাজারে রিসেন্ট পাবলিকেশন বা অন্যান্য পাবলিকেশনের গাইড পাওয়া যায় যে আর্টস ফ্যাকাল্টি কোন পরীক্ষা নিছে, আইবিএ কোনটা নিছে, হ্যাঁ, তারপরে এফবিএস কোনটা নিছে, হাসানুল্লাহ কোনটা নিছে, হ্যাঁ, বুয়েট কোনটা প্রশ্ন করছে, এরকম করে গাইড পাওয়া যায়। তাহলে ওই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সব পড়বেন, নট ব্যাংক শুধু, তাইলে আপনার হচ্ছে যে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি।
আর হইলো আমরা সেন্টেন্স কমপ্লিশনের জন্য আপনারা বলছে 5টা নিয়ম ফলো করবেন, এর মধ্যে সবচেয়ে বেশি আসে কন্ট্রাস্ট এন্ড কজ এন্ড ইফেক্ট। ওই সাইনগুলো আপনি মুখস্থ করবেন, মুখস্থ করে প্র্যাকটিস করবেন। অ্যানালজির জন্য আমরা বলছি যে আপনি সেন্টেন্সের সম্পর্ক তৈরি করবেন কিভাবে, সেটার জন্য আপনি সাইফুডসের দেখতে পারেন। আর যারা আমাদের স্টুডেন্ট, আমি অলরেডি সবই বলে দিছি ক্লাসে, এবং ওই সাইফুডস থেকেও বেশি বলছি, সাইফুডসে যা নাই সেটাও এখানে বলছি। তো ওইটা অনুযায়ী আপনি সেন্টেন্স বানাবেন এবং প্র্যাকটিস করবেন। এবং অ্যানালজির জন্য কিছু কমন ওয়ার্ড থাকে, যেমন ধরেন বিভিন্ন যন্ত্রের নাম, বিভিন্ন পেশার নাম, হ্যাঁ, বিভিন্ন জায়গার নাম, এরকম অনেক কিছু থাকে, কিছু কমন ওয়ার্ড, যেটা শীট আমি প্রোভাইড করছি আমাদের যাদের কাছে শীট এটা নাই তারা হচ্ছে যে ওই যে সাইফুডসের ওই লিস্টটা দেওয়া আছে, ওই লিস্টটা পড়ে ফেলবেন, তাইলে আপনার ভোকাবুলারির জন্য। এবং আমাদের লেকচার বুকও কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলা পড়লে আপনি বুঝবেন যে মোস্ট কমন মানে এই ওয়ার্ড গুলা যেগুলা থেকে আপনার অ্যানালজি আসে। তাইলে আর হচ্ছে যে আপনার ওই যে জাম্বল ওয়ার্ড, এটা তো পুরো আপনার কমপ্লিট, মানে ওই যে উল্টা পাল্টা করে যে ওয়ার্ড দেয় ওইটা তো আপনি পুরো আপনার টোটাল প্রসেসে আপনি শিখবেন। তারপরে হচ্ছে অড ওয়ান আউট, এগুলার জন্য আপনার ওই যে এই প্রসেসে যা যা শিখতেছেন এগুলোর মধ্যে কাজে লেগে যাবে। তাহলে ওভারঅল কথা হইলো ভোকাবুলারি, আপনি ভোকাবুলারির সময় দিবেন, তাহলে ভোকাবুলারি সাথে বেইমানি করবে না, বিট্রে করবে না, আপনি ভোকাবুলারির অবহেলা করবেন এবং আপনি এটা ভুলে যাবেন, ভোকাবুলারি আপনার ভুলে যাবে। আপনি ভোকাবুলারি পড়বেন এবং এটা ইউজ করার চেষ্টা করবেন, মাইন্ড গেম, মনের মধ্যে চিন্তা করবেন, ইংরেজিতে চিন্তা করবেন, নিজে সেন্টেন্স বানাবেন, তখন আপনার ভোকাবুলারি মনে থাকবে। তো যদি আপনার নিকটে পরীক্ষা হয়, আপনি শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ে যান। আপনার যদি আরো কিছুদিন সময় থাকে, আপনি 333টা ওয়ার্ড পড়েন। আরো কিছুদিন সময় থাকলে আপনি হচ্ছে যে এই যে পিয়ারসনের রেগুলার ওয়ার্ড গুলা পড়ে ফেলেন। আর যদি আপনি দীর্ঘদিনের প্রস্তুতি নেন, 6 মাস পরে পরীক্ষা দিবেন বা 1 বছর পরে পরীক্ষা দিবেন বা 6 মাস পরে পরীক্ষা দিলেও আপনি পিয়ারসনের বাকি ওয়ার্ড গুলো পড়ে ফেলেন এবং পিয়ারসন থেকে প্র্যাকটিস করে ফেলেন, প্রশ্ন প্র্যাকটিস করেন, আশা করি অনেক কিছু হয়ে যাবে। এবার বলেন, এখানে লেকচার মোটামুটি শেষ, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আর আগামী ক্লাসে আমরা কি করাবো এটা সেটা আমি কালকে জানাই দিব। সেটা আপনার আরেকটা জিনিস বলে দেই যে আপনারা কি করবেন, এবার বিসিএস এর যে কম্প্রিহেনশনটা আসছে আপনাদের বাড়ি কাজ, কালকে যদি আমি ইয়া ইয়া পড়াইও, মানে ধরেন কালকে যদি আমরা আপনার এই যে ফোকাস রাইটিং শুরু করি, তাহলে এটা আমাদের অবশ্যই কাজে লাগবে। অনেকে চলে গেছেন, তাদেরকেও জানাই দিবেন, আমি গ্রুপে বলে দিব একটা দিয়া মেসেজ দিয়ে, বা আপনারা কেউ গ্রুপে বা আমাদের যারা মেন্টর আছেন আপনারা শুনে রাখেন যে আপনারা জানাই দিয়েন। সেটা হইলো এই যে আপনার ব্রেইন ড্রেইন, মানে আপনার এই যে 46 বিসিএস এ যে কম্প্রিহেনশনটা আসছে, ব্রেইন ড্রেইনের কম্প্রিহেনশনটা শুধু সবাই পড়ে আসবেন, আমরা ওইটার উপর মানে লিখবো, মানে ফোকাস রাইটিং ওইটা দিয়ে শুরু করবো আর কি। তো এখানে আমি একটু দেখাই দেই, সেটা হইলো 47। তো আপনাদের কাজ হচ্ছে যে সবাই এই ব্রেইন ড্রেইন যে কম্প্রিহেনশনটা না, এই যে এই কম্প্রিহেনশনটা একটু সবাই পড়ে আসবেন। আপনার কাজ হচ্ছে এটা ভালো করে পড়ে আসবেন, শুধু পড়বেন না, ভালো করে পড়বেন।